ওকে, দেখ রে বাবা, তাহলে যতটা হয়েছিল তারপর থেকে আবার শুরু করছি, ঠিক আছে। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, কোশ্চেনটা কি বলছে দেখ, আর ইন এপি, তাহলে এই ইকুয়েশনের রুটগুলো কিসে আছে না এপিতে যদি থাকে তাহলে কিভাবে অঙ্কটা করব, ঠিক আছে। সলিউশন, তাহলে ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে না এক্স এর কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে রুটগুলো যেহেতু এপিতে আছে তার মানে আমরা রুটগুলোকে কিভাবে নেব না আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, এভাবে নিয়েছি। কেন না রুটগুলো যেহেতু এপিতে রয়েছে তার জন্য আমরা রুটগুলোকে এভাবে নিয়েছি, ঠিক আছে। এইবারে আমাকে রুটগুলো বের করতে হবে, তিনটে রুটের যোগফল, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাবো, তিনটে রুটের যোগফল করে ফেল দেশ। এটা সমান কি হবে, ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা 9। তার মানে আলটিমেট আসছে এখান থেকে বিটা কেটে গেল 3 আলফা ইকুয়াল টু 9, তার মানে আলফা ইকুয়াল টু হচ্ছে 3, তার মানে আলফা ইকুয়াল টু 3। ওকে, এবারে আর একটা এর পরের যে রিলেশনটা হয় একটার সঙ্গে একটা গুণ হয়, আলফা মাইনাস বিটা ইন্টু আলফা, তারপরে এটার সঙ্গে এটা গুণ হবে আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস ফার্স্ট আর লাস্টেরটা গুণ হয় আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, এটা 23/1 মানে আলটিমেট 23। আর লাস্ট যে রিলেশনটা পাবো সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা সবগুলোর প্রোডাক্ট আলফা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হয়, মাইনাস আসবে কিন্তু এখানে মাইনাস রয়েছে তাই প্লাস হয়ে যাবে, তাই 15 হয়ে যাবে, ঠিক আছে। আমাকে রুটগুলো বের করতে হবে, তাহলে রুটগুলো যেহেতু বের করতে হয় তার মানে আলফা আর বিটা, এই যে আলফা আর বিটা এদের ভ্যালুটা পেয়ে গেলেই হয়ে যাবে। আলফার ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে আমি যে কোনো ইকুয়েশান নিতে পারিস, এই ইকুয়েশানটা বা এই ইকুয়েশানটা, যে ইকুয়েশানটাতে অল্প সময় হবে বা সুবিধা হবে সেই ইকুয়েশানটা থেকে কাজে লাগিয়ে অঙ্কটা করবি, তাহলেই সুবিধা হবে, ঠিক আছে। এই যে তাহলে অভিনন্দন অ্যান্সার দিয়ে ফেলেছে অলরেডি। তাহলে আলটিমেট কি করব না আমি এই রিলেশানটা থেকে কাজে লাগাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আলফা ইকুয়াল টু 15। ওকে, তাহলে এবার আলফার ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি 3, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 9 মাইনাস বিটা স্কোয়ার 3 ইন্টু 15। ওকে, এই যে আলফার ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছে 9 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 5, তার মানে আলটিমেট বিটা স্কোয়ার ইকুয়াল টু 4, বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ঠিক আছে। এবারে তুই প্লাস পজিটিভ 2 নিতে পারিস, নেগেটিভ 2 নিতে পারিস, যেটা হোক নেই কোনো সমস্যা নেই। তো ধর আমি টেকিং বিটা ইকুয়াল টু প্লাস 2 নিলাম, ঠিক আছে। তার প্লাস 2 নিলে আলটিমেট রুটগুলো কি পাবো না এখান থেকে রুটগুলো পেয়ে যাব। তাহলে রুটগুলো কি হবে না আলফা পেয়েছিলাম 3, তাহলে 3 মাইনাস 2 3, 3 প্লাস 2, তার মানে আলটিমেট রুটগুলো হচ্ছে 1 3 আর 5, তাহলে 1 3 5 এটা হচ্ছে অ্যান্সার। অভিনন্দন, ঠিক অ্যান্সার দিয়েছিল, গুড। এইটা এবারে কারোর মনে হতে পারে যে অপশান চেক করে করতে পারি, দেখ অপশান চেক করে করলে রুটগুলো এখানে বসাতে হবে, সবগুলো স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। এবার সেটাতে 3টে করে রুট, তো যদি ছোট ছোট রুট হয় অপশান টেস্ট করে দিতে পারিস, ধর এখানে বসালি 1 স্যাটিসফাই করছে কিনা, 3 স্যাটিসফাই করছে কিনা, 5 স্যাটিসফাই করছে কিনা, ঠিক আছে, সেভাবেও করতে পারিস। যদি ছোট ছোট অ্যান্সার থাকে তাহলে ডিরেক্ট অপশান টেস্ট করে দাও, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দেখ এই টাইপের থিওরেটিক ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি বলতো প্রচুর টাইপের অঙ্ক আছে, প্রচুর টাইপের অঙ্ক আছে, এই জন্য একটু বেশি অঙ্ক করতে হয়, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করা যায়, কি বলছে ইকুয়েশন দেওয়া রয়েছে, রুটগুলো কিসে আছে না রুটগুলো জিপিতে আছে। তাহলে রুটগুলো যেহেতু জিপিতে যদি থাকে তাহলে ইকুয়েশনটা 27x এর কিউব প্লাস 42x স্কোয়ার মাইনাস 28x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে রুটগুলো যদি জিপিতে থাকে তার মানে রুটগুলোকে আমরা কিভাবে নেই আলফা বাই বিটা আলফা আলফা বিটা। ওকে, কেন না যেহেতু রুটগুলো আমার জিপিতে আছে তাহলে আলটিমেট আমরা রুটগুলো এভাবে নেব, ব্যাস। এবার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, তিনটে রুটের যোগফল আলফা, এটা আলফা বিটা, এটা সমান কি হবে, এটা একটা কমপ্লিট পলিনোমিয়াল রয়েছে, তার মানে এটা মাইনাস 42/27,
কাটবে না, দেখ তো কাটাকাটি হচ্ছে। 3, হ্যাঁ কাটছে, 3 9 27, এটা 3 9 27, 3 4 3 3 আর 3 4 12, তাহলে মাইনাস এটা হচ্ছে 14/9। ওকে, এমনটা পেয়েছি। আচ্ছা, এরপরের যেটা হবে প্রোডাক্ট দুটো করে, তাহলে আলফা বাই বিটা। আচ্ছা, আর একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে দেখ আগের অঙ্কটাতে এই রিলেশনটা কিন্তু আমার কোনো কাজেই লাগেনি, ঠিক আছে, এই রিলেশনটা কিন্তু আমার কোনো কাজেই লাগেনি। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে এরকম দেখবি 3টে রিলেশনের মধ্যে যে কোনো দুটো রিলেশন অনেক সময় কাজে লাগে, ব্যাস আর একটা রিলেশন কাজে লাগে না, ও পড়ে থাক, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবারে দেখ, তাহলে এবারে কি হচ্ছে, এদের প্রোডাক্ট যদি করি দিস, তারপরে আলফা ইন্টু আলফা বিটা, তারপরে হচ্ছে আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা, এটা সমান কি হবে, এটা যদি হয় তাহলে -28/27 এমন একটা রেজাল্ট পাবো। তাহলে আলটিমেট এমন একটা রেজাল্ট যদি পাই, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি না, আলফা স্কোয়ার কমন যাচ্ছে, আলফা স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে 1/বিটা প্লাস এটা হয়ে যাচ্ছে বিটা প্লাস 1 ইকুয়াল টু -28/this। ওকে, এমন একটা জায়গায় পৌঁছেছি। এবারে আচ্ছা, এই জায়গাটা থেকে একটা রেজাল্ট একটু লিখে নিতে হতো দিস, এখান থেকে দেখ, এখান থেকে আলফা কমন যাচ্ছে, আলফা কমন গেলে 1/বিটা প্লাস 1 প্লাস বিটা, আলফা কমন গেলে 1/বিটা 1 প্লাস বিটা, এটা সমান কি হচ্ছে না -14/9, এই রেজাল্টটা পেয়েছি। ওকে, আচ্ছা, 3টে রুটের প্রোডাক্ট, তাহলে আলফা বাই বিটা আলফা আলফা বিটা, তাহলে এখান থেকে বিটা কেটে গেল, আর এটা সমান কি হবে, মাইনাস আসবে কিন্তু প্লাস হয়ে যাবে 8/27, তার মানে আলটিমেট আমি এখান থেকে পাচ্ছি আলফার কিউব ইকুয়াল টু 8/27। আমি এটাকে আলফার ভ্যালুটা 2/3 এভাবে ভাবতে পারি, আলফার ভ্যালুটা দেখতো 2/3 এভাবে ভাবতে পারি। তাহলে আলফার ভ্যালুটা যদি ঠিক করলাম, দেখতো রে বাবা, হ্যাঁ আলফার ভ্যালুটা 2/3 ঠিক করেছি। ওকে, এইবারে আমার দরকার কি না, বিটা দরকার, আলফার তো ভ্যালু পেয়ে গেছি, এবার আমার বিটাটা দরকার। এবার বিটাটা বের করব কি করে না, এই যে দুটো রেজাল্ট পেয়েছিস, 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে ধর 3 নাম্বার দিলাম, ভাগ করে দে, 2কে 1 দিয়ে ভাগ করে দে, তাহলে 2কে 1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখ এই পার্টটা কেটে না সরি হবে না রে বাবা, ভাগ করলে তো আলফাই পড়ে থাকবে, বিটা থাকবে না, ভাগ করে লাভ নেই, ভাগ করে লাভ নেই, বরং একটা কাজ করি আমরা, আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দিই। 1 আর 3 থেকে কি পাচ্ছি দেখ, তাহলে ফ্রম 1 and 3 এই জায়গাটা থেকে কি পাচ্ছে, আলফার ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে 2 এর 3, এটাকে লসাগু যদি করে দিই 1 প্লাস বিটা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু এটা -14/9, এমন একটা রেজাল্ট পাচ্ছি। দেখ তো, এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেট এটা 7 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 প্লাস বিটা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু মাইনাস, এটা হয়ে যাবে 7 আর এটা হয়ে যাবে 3, তাহলে আলটিমেট এবার কোনাকুনি গুণ করে দে, এটা 3 প্লাস 3 বিটা প্লাস 3 বিটা স্কোয়ার ইকুয়াল টু -7 বিটা, তার মানে আলটিমেট 3 বিটা স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে আয়, 10 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এমনটা পেয়েছি। এবার এখান থেকে আবার ক্যালকুলেশন করছে, এটাকে বিটার ভ্যালু আমার দরকার, তাহলে 3 3 9, তাহলে আলটিমেট 3 বিটা স্কোয়ার প্লাস 9 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0 লিখতেই পারি। তাহলে 3 বিটা যদি কমন নিস, বিটা প্লাস 3, এখান থেকে +1 কমন নিলে বিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছিস বিটা প্লাস 3 আর 3 বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে বিটার ভ্যালু পাচ্ছিস একটা -3 আর এটা হচ্ছে -1/3, বিটার ভ্যালু তাহলে এমনটা পেয়েছিস। ঠিক আছে, এইবারে আমার রুটগুলো দরকার। ওকে, তাহলে দেখ আলফার ভ্যালুও পেয়ে গেছি, আবার বিটার ভ্যালুও পেয়ে গেছি, এবার আমার রুটগুলো দরকার। তাহলে আমি যদি বিটার ভ্যালু 3 নিই, তাহলে রুটগুলো কি পাবো দেখ, তাহলে বিটা ইকুয়াল টু যদি আমি 3 নিই, আর আলফার ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি 2 এর 3, আলফা ইকুয়াল টু 2 এর 3,
যদি এটা নিয়ে থাকি তাহলে এখান থেকে আমি যে রুটগুলো পাবো কি পাবো, আলফা বাই বিটা, তার মানে হচ্ছে 2/3 বাই বিটা যদি করি এটা হয়ে যাবে উপরে উঠে যাবে, তাহলে এটা 3 এভাবে লিখে দিলাম। তারপর হচ্ছে আলফা মানে হচ্ছে 2/3 কমা, আর তারপর হচ্ছে দুটোর প্রোডাক্ট, তাহলে আলফা হচ্ছে 2/3 আর বিটা হচ্ছে 3। ওহো, এটা ঠিক করলাম না তো, এটা ভুল করলাম মনে হচ্ছে। এটা ছিল, হ্যাঁ এটা ছিল আলফা, এই যে রুটটা ছিল আলফা বাই বিটা মানে হচ্ছে এইটা। ওহো, -3 তো হচ্ছে, আমি তো +3 নিয়েছি, সরি সরি সরি, এটা মাইনাস হবে রে বাবা, এখানে -3 পেয়েছিলাম। 1 মিনিট, এটাকে মাইনাস করে দে, ঠিক আছে। আচ্ছা আরেকবার নইলে লিখছি, দেখ তাহলে আমি বিটা ইকুয়াল টু পেয়েছি -3 তো। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে ধর বিটা ইকুয়াল টু আমি এখান থেকে -3 নিলাম, আর আলফার ভ্যালু তো অলরেডি আমি পেয়ে গেছি 2/3, তাহলে আলফা ইকুয়াল টু 2/3। তাহলে রুটগুলো দিস আলফা বাই বিটা, তার মানে আলফা বাই বিটা হচ্ছে 2/3 বাই -3 এইটা। আচ্ছা তারপরে আলফা, তাহলে 2/3, আর আলফা বিটা তাহলে 2/3 ইন্টু -3, তার মানে আলটিমেট এটা সমান হচ্ছে -2/9, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে -2। দেখ তো এরকম কোনো কি অপশান আছে? -2 2/3, এই যে -2 2/3 আর -2/9, ওকে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে দিস, ওকে। তাহলে এপিতে যদি থাকে তাহলে আমরা এভাবে অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তাহলে কি রুটগুলো যদি, সরি এপিতে না জিপিতে, তাহলে রুট যদি জিপিতে থাকে তাহলে রুটটাকে আমরাকে এভাবে নিতে হবে, নিয়ে ব্যাস 3টে রিলেশান আমরা নিয়ে নিলাম। এবার দেখ এখানে এই রিলেশানটা আমার কোনো কাজেই লাগলো না, এই রিলেশানটা আমার কোনো কাজেই লাগলো না। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে কি হয়, একটা করে রিলেশান এমন থাকে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেট এভাবে আমি অঙ্কটা করতে পারি যদি আমার রুটগুলো জিপিতে থাকে। এপিতে থাকলে কি হয় সেটা আমি বললাম। চলো এবার অঙ্কগুলো দেখি। প্রচুর টাইপের অঙ্ক হয় বাবা, থিওরি অফ ইকুয়েশন অ্যাকচুয়ালি প্রচুর টাইপের অঙ্ক হয়, এই জন্য বেশ কিছু ক্লাস লাগে। আচ্ছা আর একটা কথা আমার এবার বলার আছে, সেটা হচ্ছে এবারে তোরা না আর কদিন সময় আছে দেখে নে। আজকের ধর কত তারিখ, আজকের 22, তার মানে ধর এদিকে ওইদিকে ধর অগাস্ট মাসটা, অগাস্টের ধর 30 দিন, আর এদিকে ধর 7 দিন ধরলাম, তাহলে 30 আর 7 37, আর ওইদিকে ধর আরও 7 দিন, ঠিক আছে। তাহলে ওই ধর ওভারঅল মোটামুটি ধরনের 40 দিনের মতো সময় পাচ্ছিস, 40-45 দিনের মতো সময় পাচ্ছিস, ঠিক আছে। তাহলে 40-45 দিনের মধ্যে গোটাটা এবারে কভার করতে হবে। তোরা না প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী দেখে নে, সিলেবাস তো সবার কাছে আছে, একটা রুটিন বানিয়ে নে। ডে 1 এভাবে বানাবি, ডে 1 আমি এই চ্যাপ্টারটা করব, ঠিক আছে। কোনো একটা চ্যাপ্টার ধর আমি বললাম ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমি ডে 1-এ করলাম, ঠিক আছে। গোটা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে অনেকগুলো পার্ট রয়েছে, একটা দিন হয়তো যদি না হয় তাহলে ডে 1 প্লাস ডে 2 করে দে, বা ডে 2-তে ধর এটা ডে 1 ডে 2 করে দিলাম, ডে 3-তে ধর তোরা কী করবি, ধরলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এভাবে একটা রুটিন বানিয়ে নে, নইলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এভাবে বানিয়ে নিয়ে সেই অনুযায়ী প্রত্যেক দিন পুরো রুটিনটাকে মানে ফুলফিল করার চেষ্টা কর, ঠিক আছে। প্রত্যেক দিন ফুলফিল করার চেষ্টা কর, তাহলে কি হবে, একটা মোটামুটি ওভারঅল একটা জায়গায় বারবার প্র্যাকটিস কর, বারবার প্র্যাকটিস কর জিনিসগুলো। আমি সব জিনিস পড়লাম কিন্তু পরীক্ষাতে মনে থাকলো না, সেটা করে তো লাভ নেই। পড়লে সেটাকে প্র্যাকটিস করতে হবে, না করলে হবে না। তার মানে আলটিমেট এভাবে একটু তোরা সিস্টেমেটিক্যাল ওয়েতে পড়াশোনা কর, ঠিক আছে। প্রত্যেকটা রুটিন বানিয়ে নে যে আমি এই দিন এই চ্যাপ্টারটা পুরো কভার করব, ব্যাস ওই দিনকে পুরো ওই চ্যাপ্টারটা পুরো কভার কর, পুরো বারবার প্র্যাকটিস ওগুলো লিখে পুরো অঙ্কগুলো দেখ, কোনো সলিউশন দেখবি না, অঙ্কগুলো দেখে নিজের মতো করে যাবি, ঠিক আছে। দেখলি শেষে গিয়ে কতগুলো ঠিক হয়েছে বা পারছিস কিনা সেটা দেখে যা, এভাবে অঙ্কগুলো করে যা, ঠিক আছে। কারণ এত অল্প সময়ে সত্যি কথা বলতে কি বাবা হয় না, ঠিক আছে। মাত্র 3 মাসে যদি 11 মাসের সিলেবাস শেষ করতে হয়, চাপের ব্যাপার করাটা, তো যাক কিছু করার তো নেই। আর যেভাবে কালকেই তো জানিস সুপ্রিম কোর্টে শুনানি ছিল, তো ফ্রেশারদের চাকরি পাওয়াটা একটু চাপই হয়ে গেল। হ্যাঁ ওই সে ঘুরে ফিরে যারা
চাকরিতে ছিল তাদের চাকরি পাওয়াটা একটু অপেক্ষাকৃত ইজি হলো, বাট ফ্রেশারদের একটু চাপ হয়ে গেল। হ্যাঁ, এবার কেউ বলতে পারে যে স্যার 60 নাম্বার তো রিটেন থাকছে, যারা মানে আগে চাকরি করতো, যারা আগে টিচার ছিল তাদেরকে 60 নাম্বারের মধ্যে তো তাদেরকেও তো অনেকটা রেজাল্ট করতে হবে। দেখবো নাম্বারটা 30 নাম্বারটাও মানে এক্সট্রা ওরা পাচ্ছে বলাই যায়, 30 নাম্বারের মধ্যে অনেকটাই। 10 নম্বর যেমন এক্সপিরিয়েন্সের জন্য ওরা পেয়ে বসে আছে, তাহলে এই ধরনের পরীক্ষাগুলোতে 1-2 নাম্বার মানে এগিয়ে যাওয়া মানে অনেকটাই। তো যাক, কিছু করার তো নেই, এখন এভাবেই এগোতে হবে। এবারে পড়ে যা হয় দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা দেখ এবারে কি বলছে, এই একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এর রুটগুলো কিসে আছে, ইফ দ্য ইকুয়েশন বি ইন হারমোনিক প্রোগ্রেস। আচ্ছা, এর রুটগুলো ইফ দ্য ইকুয়েশন বি ইন হারমোনিক প্রোগ্রেস না, এর রুটগুলো হারমোনিক প্রোগ্রেসে থাকবে। কোশ্চেনটা একটু ভুল আছে, তাহলে যদি থাকে তাহলে বলছে মিন রুট সমান কি হবে, মিন রুট সমান কি হবে। তাহলে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এর রুটগুলো হারমোনিক প্রোগ্রেশনে রয়েছে, এর মিন রুটগুলো কি হবে জানতে চেয়েছে। তাহলে ইকুয়েশনটা এক্স এর কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর দেওয়া রয়েছে। আমি ধরলাম এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা গামা, এটা কি বললাম এই ইকুয়েশনের রুট। ওকে, তাহলে যেহেতু রুটগুলো এইচপিতে রয়েছে, তাহলে রুটগুলো যেহেতু এইচপিতে রয়েছে, তাহলে আমি কি বলতে পারি, একটা রিলেশন পাবো 1/α প্লাস 1/গামা ইকুয়াল টু 2/বিটা। যদি আমি এই ফর্মে ধরি তখন আমি এই বিটাটাকেই বলা হয় মিন রুট, বিটাটাকে বলা হয় মিন রুট। যদি আমি রিলেশনটাকে এভাবে ধরি তাহলে বিটাটাকে বলা হয় মিন রুট, তার মানে আমাকে বিটার ভ্যালুটা বের করতে বলেছে। ওকে, আর এই রিলেশনটা আমি কিভাবে পেয়েছি, যেহেতু রুটগুলো এইচপিতে আছে তার জন্য আমি এই রেজাল্টটা পেয়েছি। আগের দিন আমি বলেছিলাম, দেখবি আগের ক্লাসে আমি বলেছিলাম যে রুটগুলো এইচপিতে থাকলে আমরা এই রিলেশন একটা পাই। তাহলে যেহেতু রুটগুলো এইচপিতে আছে এই রিলেশনটা পাচ্ছি, তার মানে এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে আলফা প্লাস গামা বাই আলফা গামা ইকুয়াল টু 2/বিটা। তাহলে খুব বেশি হলে এটা আলফা বিটা প্লাস বিটা গামা ইকুয়াল টু পাচ্ছি 2α গামা, ঠিক আছে। ওকে, এমনটা হয়েছে। ওকে, চলো তাহলে এমনটা যদি হয় তাহলে দেখি, মানে ব্যাপারটা কি বলতো, এই যে পরীক্ষাটা হচ্ছে না, খুব ভালো হতো যদি 2016 যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য একটা, যাদের চাকরি চলে গেছে তাদের জন্য একটা আলাদা পরীক্ষা নিত, হয়ে যেত। তারপরে ওভারঅল সবার জন্য, ধর সিট ফিল আপ যদি না হতো, ওভারঅল সবার জন্য আবার একটা পরীক্ষা নিত, ভালো হতো। হ্যাঁ, এখানে কি হলো, প্রচুর লোকজন আছে যারা পরীক্ষায় বসতে পারবে না, যাদের এজ পেরিয়ে গেছে, ওয়েটিং লিস্টে যারা ছিল, ঠিক আছে। এমন অনেক লোকজন আছে 2016-তে যারা ওয়েটিং লিস্টে ছিল, তারা আর পরীক্ষায় বসতে পারবে না, মানে এজ পেরিয়ে গেছে। খুব বাজে একটা ব্যাপার হলো, কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো আর কিছু করার নেই। হ্যাঁ, চলো কি করা যাবে দেখ। তবে তোরা যারা ফ্রেশাররা রয়েছিস, নতুন যারা, পড়ে যা, ঠিক আছে। যতটা হয় একটু ভালো মতো প্র্যাকটিস করে যা, পড়ে যা, ঠিক আছে। 9, 10, 11, 12 যে যারা দুটো দিবি তারা দুটোর জন্য একটু পড়ে যা, ঠিক আছে। এত অল্প সময়ে শেষ করাটা খুব মুশকিল, হ্যাঁ, তবুও দেখছি যতটা শেষ করা যায়, কারণ এই থিওরি ইকুয়েশনটা আমার একটু সময় লাগবে। এরপরে আমি ধর শুরু করব ডিফারেনশিয়াল ইকুয়েশন আর মেকানিক্স, এটা আমি শুরু করব। আর সমীর তো ওদিক থেকে যেগুলো পড়াচ্ছে নিউমেরিক্যালটা সমীর মনে হচ্ছে বা শুরু করবে, ঠিক আছে, আজকেই ক্লাস আছে। তাহলে এবার এভাবে চলবে, মেকানিক্স আর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শুরু করব, আর মাঝখানে এফএসবিটা একটু পড়িয়ে দেবো, ব্যাস। তাহলে এই দুটো পড়াতে একটু সময় লাগবে, তার এফএসবি তো বেশি সময় লাগে না, দুটো ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে, আশা করি, ঠিক আছে, খুব বেশি জিনিস নেই। এই মেকানিক্স আর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু সময় লাগবে। আর এদিকে বাকি আছে রিং ফিল্ড, ওটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে। রিং ফিল্ড একটা ক্লাসে, অল্প একটু পার্ট আছে 9, 10-এর জন্য, একটা ক্লাসে শেষ হয়ে যাবে। তো 9, 10-এর উপর ফোকাসটা বেশি কর, যেহেতু সিলেবাসটা ছোট। আর 11, 12
এত বড় সিলেবাস যে যারা পারবি করে যা, ঠিক আছে, আর যারা পারবি না তারা 9-10-এর উপর ফোকাস কর বেশি নে। আচ্ছা দেখ তাহলে আলটিমেট এমন একটা রেজাল্ট আমি পাচ্ছি, আলফা বিটা বিটা গামা ইকুয়াল টু 2 আলফা গামা, এমন একটা রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। ওকে, এইবারে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাবো না, 3টে রুট যদি এটা হয়, 3টে রুটের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কি হবে না, এটা পি হয়ে যাবে, মাইনাস আছে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। প্রোডাক্ট আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান কি হবে, এই যে কিউ রয়েছে কিউ, 3টে রুটের প্রোডাক্ট এবারে আলফা বিটা গামা, মাইনাস আসবে কিন্তু এখানে মাইনাস আছে আর, তাহলে এটাকে 1 নাম্বার দে, এটাকে 2 নাম্বার দিয়ে দে, এটাকে 3 নাম্বার দে, এটাকে 4 নাম্বার দে। এই কটা রেজাল্ট আমি পেয়েছি, ঠিক আছে। আমার বিটার ভ্যালুটা দরকার, এই হচ্ছে সিম্পল কথা দেশ। তাহলে বিটার ভ্যালুটা যদি দরকার হয় আমি, হ্যাঁ দেন দ্য মিন রুট, বিটার ভ্যালুটা দরকার, তাহলে দেখ আমি এখান থেকে 1 আর 3 থেকে কি পাচ্ছি, তাহলে নাও ফ্রম 1 and 3 এখান থেকে আমি কি পাচ্ছি, আলফা বিটা বিটা গামা, তাহলে আলফা বিটা বিটা গামার জায়গায় আমি যদি এটা বসিয়ে দিই তাহলে 3 আলফা গামা ইকুয়াল টু কিউ, তার মানে আলফা গামা ইকুয়াল টু কিউ বাই 3, এমনটা পেলাম। এবার এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দে 4-এ, তাহলে বিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে এটাকে ধর 5 নাম্বার দিলাম, তাহলে ফ্রম, তাহলে 4 and 5 এইটা, এখান থেকে আমি কি করব, এখানে যদি বসিয়ে দিই আলফা গামার জায়গায় এইটা, তাহলে কিউ বাই 3 ইন্টু বিটা ইকুয়াল টু আর, তার মানে বিটা ইকুয়াল টু হচ্ছে 3r বাই কিউ, তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে 3r বাই কিউ, তাহলে 3r বাই কিউ এইটা হচ্ছে কারেক্ট অপশান। ওকে, বিটা ইকুয়াল টু 3r বাই কিউ। ওকে, চলো হয়ে গেল এই অঙ্কটা। চলো নেক্সট অঙ্কতে যাই। এটা কি বলছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইন এইচপি, তাহলে এখানেও মিন রুটটা বের করতে বলেছে, করে ফেল তো দেখি বাবা, এখানেও সেই মিন রুট বের করতে বলেছে, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল, 2-1টা অঙ্ক তোরা প্র্যাকটিস হোক, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে যা। মিন রুটই বের করতে বলেছে, মানে বিটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক এক্ষুনি যে অঙ্কটা করলাম ওর মতো করে ফেল অঙ্কটা 2 মিনিটের মধ্যে। এই তো গুড, ঠিক অ্যান্সার দিয়েছে, 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে 3B। ওকে, তাহলে সেম অঙ্ক আমি আর করালাম না বাবা, ঠিক আছে, তোরা অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছিস, এটাই হবে 3B অ্যান্সারটা। চলো নেক্সট অঙ্কতে যাই আমি। এবারে দেখ এই টাইপের অঙ্ক একটু, হয়তো অনেকেই রিপ্লাই করে ফেলেছিস, বাহ গুড। এবারে দেখ কি বলছে, এই ইকুয়েশনটা একটা দেওয়া রয়েছে, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে হ্যাজ 2 পজিটিভ অ্যান্ড 2 কমপ্লেক্স রুট, দুটো পজিটিভ দুটো কমপ্লেক্স রুট, এ ধরনের রুটগুলো সম্পর্কে জানতে চেয়েছে। কোনো একটা ইকুয়েশনের রুট কি থাকবে, কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট কি থাকবে, মানে রুটটা বলতে চাইছে পজিটিভ রিয়েল নাম্বার হবে না নেগেটিভ রিয়েল নাম্বার হবে না কমপ্লেক্স রুট হবে না জিরো রুট হবে, এগুলো আমরা কিভাবে বুঝি, ডেকার্টস রুল অফ সাইন দিয়ে বুঝি। তাহলে ডেকার্টস রুল, ঠিক আছে, ডেকার্টস রুল দিয়ে আমরা বুঝতে পারি কোনো একটা ইকুয়েশনের রুটগুলো
কটা রিয়েল রুট আছে বা কটা কমপ্লেক্স রুট আছে বা কটা জিরো রুট আছে ডেকার্টস রুল দিয়ে, ঠিক আছে। রুটটা বলতে পারি না, কিন্তু ডেকার্টস রুল দিয়ে আমরা বলি। তাহলে এই টাইপের অঙ্কগুলো সব আমরা ডেকার্টস রুল দিয়ে করব। কিভাবে অঙ্কগুলো করব একটু দেখে নে, একটু ব্যাপারটা দেখে নে, খুব সোজা টাইপের অঙ্ক। তাহলে ইকুয়েশনটা রয়েছে 3x⁴ প্লাস 5x² প্লাস 2x মাইনাস বিটা ইকুয়াল টু 0। এবার বিটার সম্পর্কে কিছু বলা নেই, বলছে বিটা গ্রেটার 0 হতে পারে, অপশানগুলোতে দেখ বিটা গ্রেটার 0 লেস 0 এগুলো হতে পারে। এবারে আমি ধরলাম বিটা গ্রেটার 0, এই কেসের জন্য ভাবছি বিটা গ্রেটার 0, তাহলে কি হবে? আচ্ছা fx সমান আমি ধরে নিচ্ছে fx ইকুয়াল টু 3x⁴ প্লাস 5x² প্লাস 2x মাইনাস বিটা। এবার বিটা যদি পজিটিভ নাম্বার হয় তাহলে এটা fx যদি এটা হয় তাহলে f অফ মাইনাস এক্স সমান কী হবে না x⁴ আছে, তার মানে এটাই থাকবে, এটাও এমনটাই পড়ে থাকবে, ওকে। এটাও 2x হয়ে যাবে মাইনাস f অফ মাইনাস এক্স নিলে বিটা মাইনাস বিটা যেমন ছিল তেমন থাকবে। একটু ব্যাপারটা দেখে নে। এবার এখান থেকে সাইনগুলোর কথা ভাব। তাহলে x⁴ এর সামনে প্লাস 3 রয়েছে, তাহলে প্লাস x² সামনে প্লাস, এটার সামনে হচ্ছে প্লাস, আর বিটা যদি পজিটিভ হয় তার মানে এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ। আচ্ছা এটার সাইনগুলো কি হচ্ছে প্লাস, এটার সামনে রয়েছে প্লাস, এটার সামনে রয়েছে মাইনাস, এটার সামনে হচ্ছে মাইনাস। তাহলে এখানে সাইন চেঞ্জ কবার হয়েছে? একবার প্লাস ছিল দিস, একবার সাইন চেঞ্জ হয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারবো পজিটিভ রুট কটা আছে? একটা। পজিটিভ রুট কটা আছে? একটা। এখান থেকে দেখ সাইন চেঞ্জ কবার হয়েছে? একবারই হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, আর তো কিছু হয়নি। তার মানে আমি এখান থেকে বলতে পারবো নেগেটিভ রুট কটা আছে? একটা। নেগেটিভ রুট কটা আছে? এফ অফ এক্সের থেকে বললাম পজিটিভ রুট, এফ অফ মাইনাস এক্স থেকে বললাম নেগেটিভ রুট। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা পজিটিভ রুট একটা নেগেটিভ রুট, তার মানে দুটো রিয়েল রুট। তার মানে রিয়েল রুট কটা হচ্ছে? দুটো। ইকুয়েশনটা ছিল 4 ডিগ্রি, ইকুয়েশনটা 4 ডিগ্রি, তাহলে দুটো যদি রিয়েল রুট হয় বাকি দুটো কমপ্লেক্স রুট, তার মানে কমপ্লেক্স রুট কটা রয়েছে না কমপ্লেক্স রুট রয়েছে দুটো, ওকে। এবার দুটো রিয়েল রুটের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বিটা যদি গ্রেটার 0 হয় তাহলে আমি এটা পাচ্ছি। আচ্ছা এবার বিটা যদি লেস 0 হয় তাহলে কি হবে রে বাবা? এবার বিটা যদি লেস 0 হয় তাহলে কি হবে? এটা থেকে কি পাবো না একই রকম ভাবে দেখ এফ অফ এক্স ইকুয়াল টু 3x⁴ প্লাস 5x² প্লাস 2x মাইনাস বিটা, আর এফ অফ মাইনাস এক্স সমান কি পাবো না 3x⁴ এইটা প্লাস 5x² মাইনাস 2x মাইনাস বিটা। এইবারে আমি এখান থেকে সাইনগুলোর কথা ভাবি, তাহলে এর সামনে রয়েছে প্লাস, এটার সামনে রয়েছে প্লাস, x² সামনে এখানে সাইন রয়েছে প্লাস। এবার বিটা যদি লেস 0 হয় নেগেটিভ হয় তার মানে এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে তখন, তার মানে এটাও তখন প্লাস হয়ে যাবে। তার মানে কোনো রকম কোনো সাইন চেঞ্জ হয়নি, সবই প্লাস রয়েছে, তার মানে পজিটিভ রুট এখানে কটা রয়েছে? 0, কোনো পজিটিভ রুট নেই, মানে পজিটিভ রুট মিনস পজিটিভ রিয়েল রুটের কথা বলছি, ওকে। আবার আমি যদি এই জায়গাটা দেখি তাহলে এখান থেকে দেখ সাইন হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর বিটা যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে প্লাস। তার মানে এখানে সাইন চেঞ্জ কবার হচ্ছে? প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল আবার প্লাস হয়েছে, তার মানে এখানে নেগেটিভ রুট দুবার সাইন চেঞ্জ হয়েছে, 1 2, তাহলে নেগেটিভ রুট কটা না দুটো, নেগেটিভ রুট কটা? দুটো। তার মানে এই কেসে আমি কি দেখতে পাচ্ছি না রিয়েল রুট হচ্ছে কটা না 2 আর 0 যোগ করলে 2 হয়, তাহলে কমপ্লেক্স রুট কটা রয়েছে? কমপ্লেক্স রুট আছে দুটো। এবারে অপশানগুলোর দিকে তাকা, বলছে এখানে বিটা যদি গ্রেটার 0 হয় দুটো পজিটিভ দুটো কমপ্লেক্স, বিটা গ্রেটার 0 হলে না দুটো পজিটিভ তো নয় একটা পজিটিভ রুট, তার মানে এই অপশানটা হতে পারে না, তার মানে এই অপশানটা হতে পারে না। তারপর বলছে বিটা যদি গ্রেটার 0 হয় তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ 2 কমপ্লেক্স, হ্যাঁ এইটা হয়েছে দেখ। বিটা যদি গ্রেটার 0, আমি এই কেসে দেখেছি বিটা যদি গ্রেটার 0 হয় এই কেসটা বিটা যদি গ্রেটার 0 হয় একটা পজিটিভ, এই যে একটা পজিটিভ রুট একটা নেগেটিভ রুট দুটো কমপ্লেক্স রুট, ওকে। তার মানে কারেক্ট অপশান হচ্ছে আমার এইটা, কারেক্ট অপশান হচ্ছে দিস, ঠিক আছে। ও একই জিনিস লেখা রয়েছে নাকি? হ্যাঁ এই দুটো একই অপশান লেখা রয়েছে, ঠিক আছে, যাক দাদা দুটোই কারেক্ট অপশান।
ঠিক আছে, একই অপশান লেখা আছে। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা ডেকার্টস রুল দিয়ে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে একটা ইকুয়েশনের কতগুলো পজিটিভ রুট আছে, কতগুলো নেগেটিভ রুট আছে বা রিয়েল রুট আছে, আর কতগুলো কমপ্লেক্স রুট আছে। এবারে যদি কখনো কোশ্চেন ধর এভাবে যদি থাকে, এই দেখ ইকুয়েশনটা যদি এমন থাকে, কোনো একটা অঙ্কতে ধর ইকুয়েশনটা এমন রয়েছে, এবার এর মধ্যে আমি পজিটিভ আর নেগেটিভ রুট বের করতে চাইছি, বা কমপ্লেক্স রুট বের করতে চাইছি, বা রিয়েল রুট বের করতে চাইছি। এই ইকুয়েশনটাতে কী করবি, এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নে। এক্স স্কোয়ার কমন নিলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 এমনটা পেয়ে যাবি। এবারে এই এক্স স্কোয়ার যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু 0,0, আর বাকি এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3x প্লাস 1 এভাবে ধরে নিয়ে এফ অফ মাইনাস এক্স বের কর। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী হবে না, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এটা হয়ে যাবে প্লাস 3x প্লাস 1। এবার সাইনগুলোর কথা ভাব, এখানে সাইন কি পাচ্ছিস প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরটা প্লাস। তাহলে এখানে সাইন চেঞ্জ কবার 1 2, তার মানে পজিটিভ রুট কটা, পজিটিভ রুট হচ্ছে 2টো। আচ্ছা এবার পরেরটাতে ভাব, এখানে সাইন চেঞ্জ মাইনাস, তারপরে দেখ সবই প্লাস, সবই প্লাস। তাহলে সাইন চেঞ্জ হয়েছে কবার, একবার, মাইনাস থেকে প্লাস হয়েছে, তাহলে নেগেটিভ রুট কটা, একটা। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, 2টো পজিটিভ রুট, একটা নেগেটিভ রুট, তার মানে হচ্ছে 3টে রিয়েল রুট, 3টে রিয়েল রুট। ওকে, তাহলে অ্যাকচুয়ালি 3টে রিয়েল রুট নয়, 0টাও রিয়েল রুট, 3টে বলবো না, মানে রিয়েল রুট 3টে বলাটা ভুল হবে, কারণ এখানে 2টো একে 3টে, 2টো পজিটিভ রুট, একটা নেগেটিভ রুট, আর এখানে 2টো জিরো রুট, তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি এখানে 2টো 3টে 4টে 5টা হচ্ছে আমার রিয়েল রুট আছে, আর ইকুয়েশনটা ছিল 7 ডিগ্রি, তার মানে 2টো হচ্ছে আমার কমপ্লেক্স রুট আছে, 2টো হচ্ছে আমার কমপ্লেক্স রুট আছে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস খেয়াল করে রাখবি, কমপ্লেক্স রুট কখনো এমন হতে পারে না কোনো একটা ইকুয়েশনের একটা হবে বা 3টে হবে, এমন হয় না। কমপ্লেক্স রুট অলওয়েজ কনজুগেট আকারে আসে, তাহলে এটা তোরা সবাই জানিস। কমপ্লেক্স রুট 2 4 6 এভাবে আসে, এমন কখনো সম্ভব নয় কমপ্লেক্স রুট একটা পাবি, কমপ্লেক্স রুট 5টা পাবি বা 3টে পাবি, অড নাম্বারে পাবি না, কারণ কমপ্লেক্স রুট অলওয়েজ কনজুগেট আকারে আসে। কেন, এই যে আলফা প্লাস আই বিটা, এটা যদি একটা রুট হয়ে থাকে, কমপ্লেক্স রুট হয়, তার মানে অবশ্যই আলফা মাইনাস আই বিটা এটাও ওই ইকুয়েশনের রুট হবে। তো তার জন্য কমপ্লেক্স রুট যদি পাস, সবসময় দেখবি এরকম ইভেন নাম্বারে পাবি, 2 4 6, কখনো 1 3 এভাবে আসবে না। যদি আসে তাহলে জানবি ভুল করেছিস। ঠিক আছে, তাহলে এভাবে যদি থাকে তাহলে আমি আলটিমেট কি দেখলাম এখান থেকে, না এইটা হচ্ছে আমার দুখানা হচ্ছে কি পেয়েছি আমি, জিরো রুট, এটা হচ্ছে আমার 2টো হচ্ছে জিরো রুট, ইকুয়েশন এমন থাকলে 2টো জিরো রুট, এখানে পেয়েছি 2টো পজিটিভ রুট, একটা নেগেটিভ রুট, টোটাল 2 3 আর 2 5টা হচ্ছে রিয়েল রুট আর 2টো কমপ্লেক্স রুট। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে কি বলছে, তাই ইকুয়েশন এইটা হ্যাজ, এখানে ওই একটা রিয়েল রুট, একটা নেগেটিভ রুট, এগুলো সব জানতে চেয়েছে, তার মানে আলটিমেট আমরা ডেকার্টস রুল অ্যাপ্লাই করব। যখন রিয়েল কমপ্লেক্স এগুলো সব জানতে চাইবে ডেকার্টস, তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে এফ এক্স ধরে নে। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, তাহলে এফ অফ মাইনাস এক্স কী হবে, এফ অফ মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এমনটা। এবার সাইনগুলোর কথা ভাব, এটা হচ্ছে প্লাস, তারপরটা প্লাস, তারপরটা প্লাস মাইনাস, এখানে সাইন হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে চেঞ্জ অফ সাইন কটা, একটা, তার মানে পজিটিভ রুট কটা, একটা, এখান থেকে চেঞ্জ অফ সাইন কটা, একটা, তাহলে নেগেটিভ রুট কটা, একটা, নেগেটিভ রুট কটা, একটা, তার মানে আলটিমেট কটা রিয়েল রুট, না 2টো রিয়েল রুট, 2টো, এই যে 1 নেগেটিভ, এখানে অপশানগুলোর দিকে তাকা, 1 নেগেটিভ রিয়েল রুট, হ্যাঁ একটা নেগেটিভ রিয়েল রুট আছে, তাহলে এটাই 1 রিয়েল রুট, একটা রিয়েল রুটও আছে, 2 পজিটিভ রিয়েল রুট,
দুটো পজিটিভ রিয়েল রুট না, এটা তো হবেই না, মানে এখানে অপশানগুলোতে একটু ঠিকঠাক নেই আর কি। হ্যাঁ, ওয়ান রিয়েল রুট না, এখানে একটা রিয়েল রুট না, এখানে দুটো রিয়েল রুট, তার মানে এই অপশানটা হতে পারে না। ওয়ান নেগেটিভ রিয়েল রুট, হ্যাঁ একটা নেগেটিভ রিয়েল রুট, তার মানে আলটিমেট এই অপশানটাই দেওয়া যেতে পারে, একটা নেগেটিভ রিয়েল রুট আছে দিস, আর নো রিয়েল রুট তো হবে না। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা দেখ, এটা বলছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে একই রকমভাবে x টু দি পাওয়ার 12 প্লাস 1 ইকুয়াল টু 0, পজিটিভ রুট রিয়েল রুট সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে এফ এক্স ধরে নে, তাহলে কী করবি, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1, তার মানে আলটিমেট এখান থেকে চেঞ্জ অফ সাইন কত, প্লাস, দুটোই প্লাস, দুটোই প্লাস, তার মানে কোনো পজিটিভ রুট নেই, কোনো নেগেটিভ রুট নেই, কোনো সাইন চেঞ্জ হয়নি, তার মানে এখান থেকে আমি বলতে পারি নো পজিটিভ রুট, কোনো পজিটিভ রুটও নেই, আবার নো নেগেটিভ রুট, কোনো নেগেটিভ রুট নেই, তার মানে আলটিমেট এই ইকুয়েশনের সব কমপ্লেক্স রুট আছে। ঠিক আছে, এই ইকুয়েশনটা সব কমপ্লেক্স রুট আছে, তাহলে এখান থেকে কোনো পজিটিভ নেই, কোনো নেগেটিভ নেই, মানে কোনো রিয়েল রুট নেই, তার মানে আলটিমেট কোনো, আর জিরো রুট তো নেই দেখতেই পাচ্ছি, তার মানে আলটিমেট এর কোনো রিয়েল রুট নেই। ওকে, আশা করি বুঝেছিস। আচ্ছা, একটা অঙ্ক এবার তোরা করতো, করে ফেল 2 মিনিটের মধ্যে। এর কতগুলো ডিস্টিংক্ট রিয়েল রুট আছে কোশ্চেনটাতে বলছে, 2 মিনিটের মধ্যে করে ফেল অঙ্কটা। দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিয়েল রুট, কতগুলো রিয়েল রুট আছে 2 মিনিটের মধ্যে করে ফেল বাবা, সবাই করে চ্যাটে রিপ্লাই কর। এই তো সব রিপ্লাই দিয়ে দিচ্ছে, 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, বাহ। হ্যাঁ, এগুলো 30 সেকেন্ডে করার মতোই অঙ্ক, একটা রিয়েল রুট, গুড, এগুলো 30 সেকেন্ডের মধ্যে করার মতোই অঙ্ক। এই তো সবাই মোটামুটি কম বেশি রিপ্লাই দিয়ে দিচ্ছে, গুড। এই তো চলো নেক্সট অঙ্কতে তাহলে আমি যাই এবারে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে কোশ্চেনটাতে একটু দেখ, বলছে দ্য নাম্বার অফ রিয়েল সলিউশন অফ দ্য ইকুয়েশন দিস, মানে এর রিয়েল সলিউশন কি কি হতে পারে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, +2 ইকুয়াল টু 0, ব্যাস, তাহলে কিছুই না, 0 পুটিং করে দে, এক্স স্কোয়ার মাইনাস দিস মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে মড এক্স যদি কমন নিয়ে নিস, এখানে মড এক্স থাকছে -2, -1 কমন নিলে মড এক্স -2 ইকুয়াল টু 0, তার মানে মড এক্স -1 এটা একটা ফ্যাক্টর, আর মড এক্স -2 এটা একটা ফ্যাক্টর, তাহলে এখান থেকে কি পাবো না মড এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্সের ভ্যালু পাবো 1 আর -1, এখান থেকে কি পাবো না মড এক্স -2 ইকুয়াল টু 0, মানে মড এক্স মানে 2, তার মানে এক্স ইকুয়াল টু 2, -2, তাহলে আলটিমেট এর নাম্বার অফ রিয়েল সলিউশন কটা, দুটো দুটো চারটে, তাহলে নাম্বার অফ রিয়েল সলিউশন হচ্ছে দিস, চারটে, চারখানা রয়েছে। ওকে, নাম্বার অফ রিয়েল সলিউশন কত, চারটে হবে। ওকে, হ্যাঁ, বাহ, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই অঙ্কটাও তোরা পারবি, একই টাইপের অঙ্ক, ডেকার্স রুল দিয়ে করা যাবে, আমি তোদের জন্য ছেড়ে গেলাম। আচ্ছা, এবার এই টাইপের অঙ্কগুলো একটু দেখ, বেশ ভালো টাইপের অঙ্ক। ঠিক আছে, একটা অঙ্ক একটু বাবা ঠিক মতো করে বুঝে নে, এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলিউশন করবি, খুব ভালো টাইপের একটা অঙ্ক, ক্রিটিক্যাল পয়েন্ট ধরে অঙ্কগুলো করা হয়। কি বলছে, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, কিউবিক ইকুয়েশন, এক্স এর কিউব মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, একটা কিউবিক ইকুয়েশন দেওয়া রয়েছে, তিনটে ডিস্টিংক্ট রিয়েল রুট, কি বলা আছে, তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট, তিনটে, একটা ইকুয়েশনের তিনটে ডিস্টিংক্ট রিয়েল রুট কখন থাকে না, যদি
ওই ইকুয়েশনটা তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট কখন থাকে, ওহো না, যদি ওই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিসকে এভাবে কাট করে, তিনবার কাট করে, তাহলে তিনটা ডিস্টিংক্ট রুট, এটা একটা রুট হবে, এটা একটা রুট হবে, এটা একটা রুট হবে। তাহলে তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট কখন থাকবে না, যদি এক্স অ্যাক্সিসকে এই কার্ভটা এভাবে কাট করে। তবে সঙ্গে একটা কন্ডিশন, যদি মাল্টিপল রুট না থাকে। মাল্টিপল রুট থাকলে তখন কার্ভটা কেমন হয়ে যায়, ধর তখন কার্ভটা এমনও তো হতে পারে, যদি কার্ভটা এমন হয় তখন কি হয়, এই জায়গাটায় কাট করেছে, এখানে একটা রুট, আর এই জায়গাটা হচ্ছে মাল্টিপল রুট, মানে দুটো রুট থাকে। তাহলে এই জায়গাটা মাল্টিপল রুট বা ডবল রুট লিখলাম, ডাবল রুট থাকে। তাহলে তখন তিনটে থাকবে, কিন্তু তখন তিনটে ডিস্টিংক্ট হয় না। এখানে দেখ ডিস্টিংক্ট রয়েছে, আলাদা আলাদা। এখানেও এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস, এই ইকুয়েশনটা, এটা কার্ভ মানে কি, একটা পলিনোমিয়াল, একটা ইকুয়েশন। তাহলে এই রকমভাবে যদি ড্র হয়, তাহলে এখানেও তিনটে রুট থাকবে, কিন্তু ডিস্টিংক্ট হয় না, কারণ একটাকে ডবল রুট হতে হয়। বাট এভাবে কাট হলে তখন কি হয়, এক্স অ্যাক্সিসকে এরকম তিনটে পয়েন্টে কাট করলে তখন তিনখানা ডিস্টিংক্ট রুট হয়। তো এর জন্য আমরা কি করি, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বের করি। কিভাবে বের করি দেখ, একটা অঙ্ক একটু দেখে নে, তাহলেই হবে, খুব ভালো টাইপের অঙ্ক। লেট এফ এক্স ইকুয়াল টু, ধরে নে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 3x প্লাস কে। বলছে কে এর কোন ভ্যালুর জন্য, বা কে এর কোন রেঞ্জের মধ্যে, কে এর ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে থাকলে এই ইকুয়েশনের তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে, মানে গ্রাফটা এমন হবে। ঠিক আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এমন ধরলাম, ডেরিভেটিভ করে দে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডেরিভেটিভ করে দে 3x স্কোয়ার মাইনাস 3। এবারে পরে কি করব, এর ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমি বের করতে চাইছি। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করার জন্য কি করলাম না, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে দিলাম। তার মানে আলটিমেট 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক করলাম তো, হ্যাঁ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু যে প্লাস মাইনাস 1 পেলাম, এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে কি বললাম, এটাই হয়ে গেল আমার এক্স ইকুয়াল টু যে প্লাস মাইনাস 1 পেলাম, এটাকেই বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট তার মানে কি, এফ ড্যাশ এক্স 0 হচ্ছে কখন, দিস, তার মানে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এফ ড্যাশ এক্স 0। তার মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি, তার মানে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0 আর এফ ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু 0। এফ ড্যাশ, এই যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে আমি এটা পেয়েছি, তার মানে এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, এখানে বসিয়ে দে না 1, তাহলে দেখ না 0 হচ্ছে। তাহলে এফ ড্যাশ 1 0, তাহলে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এফ ড্যাশ 0, এই কথাটার মানে কি, এই কথাটার মানে ধর এখানে আমি ধরলাম, জাস্ট বোঝানোর জন্য পারপাস আমি এটা দেখাচ্ছি, ধর এই পয়েন্টটা 1, দিস, এইটা হচ্ছে একটা ট্যানজেন্ট, এইটা হচ্ছে আমার এফ ড্যাশ 1, এইটা এই পয়েন্টটা 1। তাহলে এফ ড্যাশ 1 0 মানে হচ্ছে ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করেছি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, তবে না ওর ডেরিভেটিভ করে আমি 0 পেয়েছি। ঠিক আছে, তাহলে এই রকম এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমি প্রথমে ক্রিটিক্যাল পয়েন্টটা এভাবে বের করে নিলাম। ঠিক আছে, এইবারে আমাকে একটা, আমি জাস্ট ফর্ম তোদের একটু লিখে রাখি, তাহলে তোদের সুবিধা হবে। যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা পাবো, ধর x1 আর x2, এফ ড্যাশ, সরি, এফ x1 এফ x2 এটাকে লেস 0 হতে হবে। তাহলে কি বললাম, যদি x1 আর x2 ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তাহলে আমি এখানে নইলে লিখে দিই, তোদের মনে থাকবে, ইফ x1, x2 আর ক্রিটিক্যাল পয়েন্ট, অ্যান্ড এইটা যদি লেস 0 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারবো ওই ইকুয়েশনের তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট আছে। এটা ইমপ্লাই করবে দ্য ইকুয়েশন হ্যাজ 3 ডিস্টিংক্ট রিয়েল রুট। ঠিক আছে,
এটাকে একটু বাবা সবাই মনে রাখার চেষ্টা করবি। ওকে, আচ্ছা দাঁড়া, এটাকে একটু সরিয়ে দিই, এগুলোকে আমি মুছে ফেললাম। আচ্ছা দাঁড়া, জায়গা পাচ্ছি না কোথায় এটাকে রাখবো আর কি, এখানে থাক, ঠিক আছে। আচ্ছা, মাঝখান থেকে ওই লাইনটা সরে গেছে, যাক গিয়ে সরে গেলে আর কি করব। নে দেখ, এইবারে এটাকে মার্ক করে রাখি, তাহলে তোদের মনে থাকবে। ওকে, দেখ এইবারে তাহলে আমাকে কি হতে হবে, এইটাকে লেস জিরো হতে হবে। তাহলে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি। তাহলে ফর্মুলা বলছে, তাহলে এফ অফ ওয়ান ক্যালকুলেশন করব। তাহলে এফ অফ ওয়ান সমান কি হচ্ছে, এফ এক্স তো এইটা, এফ অফ ওয়ান সমান হচ্ছে 1 - 3 প্লাস কে, তার মানে আলটিমেট কে -2। এফ অফ -1 সমান কি হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস 3 প্লাস কে, তার মানে আলটিমেট কে প্লাস 2, হ্যাঁ কে প্লাস 2 এমনটা হচ্ছে, ঠিক আছে। এইবারে আমাকে কি হতে হবে, এটা লেস জিরো হতে হবে। তাহলে দেখ, দেয়ারফর এফ অফ ওয়ান এফ অফ -1 এটাকে কি হতে হবে, লেস জিরো হতে হবে, থিওরি সেটাই বলে। তাহলে এটা যদি লেস জিরো হতে হয়, তার মানে এইটা সমান পেয়েছি দিস কে -2, আর এটা পেয়েছি কে প্লাস 2, এটাকে লেস জিরো হতে হবে, ঠিক আছে। এবার এটা লেস জিরো যদি হতে হয়, তাহলে এবারে সিচুয়েশনটার কথা একটু ভাব, জাস্ট একটা লাইন ড্র করে দে। দেখ, এটাকে যদি জিরো করিস, তার মানে আলটিমেট এখান থেকে পাবি কে এর ভ্যালু 2, এটাকে যদি জিরো করিস তার মানে কে এর ভ্যালু পাবি কত, -2। তাহলে ধর এটা -2, এটা হচ্ছে 2। এবারে কীভাবে ভাববি না, একবার -2 থেকে ছোট এই জন্য ভাববো, 2-এর থেকে বড় এই জন্য ভাববো, আর -2 থেকে 2 এটার মধ্যে ভাববো। ওকে, এটা মানে আমি বুঝিয়ে বুঝিয়ে লিখে লিখে করছি, মানে অনেক সময় যাচ্ছে, কিন্তু এত সময় যায় না বাবা, মেকানিজমটা বুঝে নে, খুব ফাস্ট হয়ে যায়। এবারে আমাকে যদি তাই হয়, তাহলে দেখ আমাকে লেস জিরো হতে হবে। তাহলে লেস জিরো যদি হয়, বা তুই এভাবে ভাবতে পারিস, দুটোর প্রোডাক্ট লেস জিরো কখন হবে, নিশ্চয়ই দুটো গ্রেটার জিরো হতে পারে না। তাহলে এটা লেস এটা গ্রেটার, বা এটা গ্রেটার এটা লেস, যদি এমনটা হয় তাহলে কি হবে, এটা লেস জিরো দেবে। দুটো লেস জিরো হলেও হবে না, আর দুটো গ্রেটার জিরো হলেও এই ইনইকুয়ালিটিটা হবে, হোল্ড করবে না। তাহলে যদি তাই হয়, তাহলে তুই এখান থেকে কি করতে পারিস, জাস্ট এভাবে দেখ, তুই যদি এখান থেকে -2 থেকে ছোট একটা নাম্বার ধর -4, এভাবে ভাব, -4 নে। তাহলে -4 যদি নিস, এখানে যদি কে এর জায়গায় -4 বসাস, তাহলে কি হবে, কে এর জায়গায় -4 বসালে দেখ এটা -6, আর এটা হয়ে যাবে -2। তাহলে দুটোর প্রোডাক্ট কী হবে, গ্রেটার জিরো, তার মানে এদিকের পোর্শনটা আমি নিতে পারবো না। ভালো করে বোঝ। এবার যে 2-এর থেকে বড় হয়, ধর আমি 4 নিলাম, যে কোনো নাম্বার 2-এর থেকে বড় নে, 4 নে। তাহলে 4 যদি নিস, তাহলে কি হয়ে যাবে, আবার এখানে যদি বসাস 4 - 2, তাহলে 2, এখানে 4 2 6, তাহলে 6, দুটো পজিটিভ নাম্বারের গুণফল, নিশ্চয়ই গ্রেটার জিরো, এই ইনইকুয়ালিটি হোল্ড করছে না, তার মানে এদিকের পোর্শনটাও নিতে পারবো না। তাহলে একমাত্র দেখ এই পোর্শনটা রয়েছে, তুই এখান থেকে যে কোনো নাম্বার নে, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। তার মানে ধর এখান থেকে আমি বোঝানোর জন্য 1 নিলাম, এর ভিতরে রয়েছে, তাহলে 1 যদি থাকে, তাহলে আলটিমেট কী হবে, এটা বসালে কি হবে, -1, আর এটা হয়ে যাবে 3, এটা কি হচ্ছে, লেস জিরো, ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে। তার মানে আলটিমেট আমি একটা জিনিস বুঝলাম, যে এই রিজিয়ানের মধ্যে যদি কে এর ভ্যালু থাকে, তাহলে এই ইকুয়েশনের 3খানা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে। তার মানে আলটিমেট কে এর ভ্যালুটা কি হয়ে গেল না, -2 লেস দ্যান কে লেস দ্যান 2 এই রিজিয়ানের মধ্যে যদি থাকে, তার মানে কি হবে, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনের 3খানা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে। ওকে, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস কোনটা, এইটা হচ্ছে কারেক্ট অপশান। ওকে, আশা করি বাবা বুঝেছিস। জাস্ট এই জায়গাটা মনে রাখবি, মেকানিজম কি, এফ এক্স ধরে নিবি, ডেরিভেটিভ বের করে নিবি f', ওটাকে জিরো করে ক্রিটিক্যাল পয়েন্ট বের করে নে,
ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলি, ব্যাস ওই দুটো পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করলি, গুণ করে লেস জিরো করে দিলি। রোলস থিওরেম অনুযায়ী এটা লেস জিরো করে দেয়, রোলস থিওরেমেরটা আর কি, লেস জিরো। এবারে দেখ কোন রিজিয়ানের মধ্যে, ওই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো এভাবে নিয়ে নে, এভাবে যে কোনো নাম্বার নিয়ে ওখানে বসিয়ে দে, দিয়ে দেখ কোনটার মধ্যে ওটা স্যাটিসফাই করছে। যেটার মধ্যে স্যাটিসফাই করবে কে এর ভ্যালু সেই রিজিয়ানের মধ্যে থাকলে আমি ওর কি পাবো না ডিস্টিংক্ট রিয়েল রুট পাবো। ওকে, আশা করি বুঝেছিস। চলো নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা করা যাক একই রকমভাবে, বাট কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটু মানে এর অপশানগুলোতে এরকমভাবে হয় না, মানে পার্টিকুলার কোনো একটা কে এর ভ্যালুর জন্য এটা হয় না। ঠিক আছে, মানে এখানে অপশানটাতে একটু মানে আগের কোশ্চেনটা ঠিক ছিল একদম, এর অপশানগুলো এমন হওয়া উচিত, এখানে কে এর একটা পার্টিকুলার ভ্যালু বলে দিয়েছে। কেন হয় না, না অ্যাকচুয়ালি দেখতে পাবি, আমি তোদেরকে দেখাই, একটু কোশ্চেনটা ভুল আছে যদিও। দেখ এখানে কি বলছে, 3 ডিস্টিংক্ট রিয়েল রুট, 3খানা ডিস্টিংক্ট রিয়েল রুট রয়েছে। ভালো কথা, এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, 3খানা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকতে হবে, মাল্টিপল রুট হলে প্রবলেম। ঠিক আছে, যেটা আমি প্রথমে দেখালাম ছবি এঁকে, তাহলে 3খানা ডিস্টিংক্ট রুট যদি থাকে, তাহলে দেখ 2x এর কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 8টা, কেন অপশানটা ভুল আমি বলছি। তাহলে এটা 0, তাহলে fx ধরে নে, 2x এর কিউব প্লাস 3x স্কোয়ার। ওকে, তাহলে f ড্যাশ x কি হবে, 6x স্কোয়ার 6x মাইনাস 12। কি বলেছিলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে দে। তাহলে নাও f ড্যাশ x যদি 0 করে দিস, তাহলে 6x স্কোয়ার 6x মাইনাস 12 ইকুয়াল টু 0, তার মানে x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এটাকে একটু ভেঙে ফেল, x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে x যদি কমন নিস, x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে x মাইনাস 1, আর এটা হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 1 আর মাইনাস 2। ঠিক করলাম তো? হ্যাঁ, তাহলে এইগুলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট, এইগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এবার আমি কি করব, এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো বের করব। তাহলে এফ অফ 1 এফ হচ্ছে এটা, তাহলে 2 প্লাস 3 মাইনাস 12 মাইনাস কে, তার মানে কত হচ্ছে রে বাবা, 5, তাহলে মাইনাস কে মাইনাস 7। আচ্ছা, এফ অফ মাইনাস 2 সমান কত হবে, এখানে বসা, মাইনাস 2 2 4 2 8 8 2 16, এটা হচ্ছে প্লাস হবে 2 2 4 4 হলে 3 4 12, এটা হচ্ছে প্লাস 12 2 24 মাইনাস কে, তার মানে আলটিমেট পাচ্ছি কত রে, দেখতো রে বাবা, 24 আর এটা হচ্ছে 24 আর 12 36 থেকে 16 বাদ দে, তার মানে হচ্ছে 20, তাহলে মাইনাস কে প্লাস 20 এমনটা পেয়েছি। ওকে, এইবারে আমি একটু আগে তোদের কি বলেছি, ক্রিটিক্যাল পয়েন্ট সরি 3খানা ডিস্টিংক্ট রিয়েল রুট পেতে গেলে কি হতে হবে না, এফ অফ 1 এফ অফ মাইনাস 2 এটাকে লেস 0 হতে হবে। এটা তার মানে আলটিমেট এটাকে যদি লেস 0 হতে হয়, তাহলে এফ অফ 1 পেয়েছি এইটা, তাহলে মাইনাস কে মাইনাস 7 দিস, আর এটা পেয়েছি মাইনাস কে প্লাস 20 দিস, এমনটা। এবার কিভাবে বলেছিলাম ভাববি, এটাকে যদি 0 করিস, মানে f1টাকে যদি 0 করিস, তাহলে এখান থেকে কি পাবি, f1 যদি 0 ভাবিস, তার মানে মাইনাস কে মাইনাস 7 ইকুয়াল টু 0, তার মানে কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 7। আর এটাকে যদি 0 করিস, এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি ভাবিস, তার মানে আলটিমেট মাইনাস কে প্লাস 20 ইকুয়াল টু 0, তার মানে ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট আমি পাচ্ছি কে ইকুয়াল টু 20। দেখতো রে বাবা, তাহলে আলটিমেট আমি পাচ্ছি কে ইকুয়াল টু 20। ওকে, তাহলে এখানে হচ্ছে -7, এই যে -7 এটা 20,
দিস আমি কি বলেছি কিভাবে ভাববি, একবার এই দিকে -7 থেকে ছোট, একবার 20 থেকে বড়, আর একবার দিস, এই তো কাজ। তাহলে -7 থেকে ছোট ধর -8 নিলাম, এখানে একটা নাম্বার রয়েছে ধর -8, এখানে বসা, ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে কিনা দেখ। তাহলে -8 যদি বসাস এটা কি হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 8 - 7, আর এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 8 + 20 এইটা। তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, গ্রেটার 0, কিন্তু আছে তো ইনইকুয়ালিটি লেস 0, তার মানে এদিকে স্যাটিসফাই করবে না, এটা হবে না। ঠিক আছে, এবারে যদি এদিকে বসাস ধর 21, 20 থেকে বড় 21, তাহলে এখানে যদি কে এর ভ্যালু 21 বসাস তাহলে -21 - 7, আর এটা হচ্ছে -21 + 20, তার মানে আলটিমেট কী হচ্ছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুটো গুণ হয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আছে তো নেগেটিভ, তার মানে এদিকের পোর্শনটাও হবে না। এবার দুটো না হলে এই পোর্শনটা হতে বাধ্য, ঠিক আছে, তাহলে এই জায়গাটাই হবে। ওকে, তাহলে আলটিমেট কী হচ্ছে, আমি ওটা চেক করলাম না, ধর এর মধ্যে যে কোনো নাম্বার 1 নিয়ে নে, -7 আর 20 মধ্যে 1 নিয়ে নে, দেখ এটা হোল্ড করছে। তার মানে আলটিমেট আমি একটা জিনিস বুঝলাম যে এই ইকুয়েশানটার তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট তখনই থাকবে যদি কে এর ভ্যালুটা -7 <k < 20 এই রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট আছে। ঠিক আছে, কিন্তু দেখ অপশানে দেখ তেমনটা নেই, অপশানে একটা রয়েছে সেটা হচ্ছে 20, বলছে কে এর ভ্যালু 20 হলে কি হচ্ছে না, এটার তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট আছে, কিন্তু কে এর ভ্যালু 20 হবে না, এটা দেখ <0 হচ্ছে, = নয়। কে এর ভ্যালু যদি 20 হয়ে যায় এই ইকুয়েশানের অ্যাকচুয়ালি মাল্টিপল রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে এই জন্য কোশ্চেনটা একটু ভুল আছে, আমি আরও দেখিয়ে দিই তোদেরকে, নইলে এটা কোথা থেকে দেখানো যায় বলতো, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল 2x³ + 3x², 2x³ + 3x², তো হ্যাঁ অভিনন্দন কিছু একটা হাত তুলেছিস, হ্যাঁ অভিনন্দন কিছু একটা হাত তুলেছিস রে বাবা। হ্যাঁ, কিন্তু কের তো কোনো অ্যাকচুয়ালি দেখ অপশান টেস্টের মতো করলে আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি কের তো কোনো পার্টিকুলার ভ্যালু নয়, এই রেঞ্জের মধ্যে কের যে কোনো ভ্যালু নে, এই ইকুয়েশানের তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট আছে, কের কোনো পার্টিকুলার ভ্যালু নয়, কিন্তু অপশানগুলো দেখ পার্টিকুলার একটা করে ভ্যালু দিয়ে দিচ্ছে। কি বললাম বুঝলি? তাহলে এই জন্য আর কি, মানে এটাকে অপশান টেস্টের মতো করে ভাবতে হবে, মানে এভাবে যদি হয় তাহলে আমি বলছি কে এর হচ্ছে তিনখানা ডিস্টিংক্ট রিয়েল রুট। এবারে আমি ওটাই বলতাম এক্ষুনি, যে যেহেতু এর মধ্যে অপশান যেহেতু রয়েছে 16টা কি হচ্ছে এর মধ্যে পড়েছে, এই যে -7 আর এইটা, তার মানে আমি এখানে অপশানটাকে 16 আকারে মার্ক করতে পারি, কারণ এইটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য হয় না। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে 16 অপশানটা রয়েছে এবং এই রেঞ্জের মধ্যে রয়েছে, তাই আমি বলবো যে কে এর ভ্যালু যদি 16 হয় তাহলে এই ইকুয়েশনে তিনখানা ডিস্টিংক্ট রুট রয়েছে, এটা অপশান চেকের মতো, বাট অ্যাকচুয়ালি অঙ্কটা এভাবে হবে। আর এই 20-র জন্য হবে না, 20-র জন্য কি হয়ে যায় জানিস তো, এটা মাল্টিপল রুট হয়ে যায়, মানে আমি আর দেখালাম না, গ্রাফটা তখন এমন হয়ে যায়, তোরা নইলে দরকার পড়ে একটু চেক করে নিবি, ওই জিওজেব্রা বলে একটা অ্যাপ আছে, অ্যান্ড্রয়েডে সবাই পেয়ে যাবি জিওজেব্রা অ্যাপটা, ওখানে ইকুয়েশনটা বসাবি কে এর জায়গায় 20 নিয়ে, দেখবি গ্রাফটা এমন আসবে, গ্রাফটা এরকম আসবে, মানে এই পয়েন্টটাতে দেখবি একটা মাল্টিপল রুট আসবে কে এর ভ্যালু যদি 20 নিস। ঠিক আছে, যাক, তাহলে এটাই আমি বলতে চাইছিলাম যে এখানে অ্যাকচুয়ালি পার্টিকুলার এরকম একটা ভ্যালু না দিয়ে এরকম আগের অঙ্কটার মতো এরকম রেঞ্জ দেওয়াটা উচিত ছিল, বরং বেটার হতো সেটা। যাক, এখানে যা আছে অপশান সেই অনুযায়ী যদি ভাবিস, তাহলে কে এর ভ্যালু যদি 16 হয়
তাহলে আমরা কি বলে দেবো না এই ইকুয়েশনের তিনখানা ডিস্টিংক্ট রুট রয়েছে। ওকে, আজকের কে ভ্যালু 16 না দিয়ে যদি 18 থাকতো এখানে, তাহলে তোরা 18ই বলতিস। এই রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা শুধু একটু দেখে নিবি, ব্যাস, তাহলেই হবে। ওকে, চলো তাহলে এবার নেক্সট অঙ্কতে যাই। দেখ এবার কি বলছে, এই টাইপের অঙ্কগুলো এবারে দেখ একটু কি বলতে চাইছে। বলছে ইফ টু রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল, কিভাবে এই অঙ্কগুলো করবি একটু দেখ। তাহলে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স এর কিউব মাইনাস 3x² প্লাস 4 = 0। তাহলে এর দুটো রুট ইকুয়াল, কন্ডিশন কি টু রুটস, এই যে ইফ টু রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল, তাহলে যেহেতু দুটো রুট ইকুয়াল এবং এটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে এর রুট আলফা আলফা বিটা এভাবে নিয়ে নে, এর রুটগুলো এভাবে নিয়ে নে। এভাবে নিলাম কেন না, এই যে কোশ্চেনে এখানে বলা আছে এর রুটগুলো ইকুয়াল, দুটো রুট ইকুয়াল, তাহলে আমি এভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে যদি এভাবে হয় এবার আমার রুটগুলো দরকার, তাহলে তিনটে রুটের যোগফল আলফা আলফা, এইটা তিনটে রুটের যোগফল, এটা হয়ে যাবে +3। তার মানে এখান থেকে আমি পাবো 2 আলফা প্লাস বিটা = 0। আচ্ছা হ্যাঁ চণ্ডীচরণ বলে ফেলো, বলে ফেলো চণ্ডীচরণ, শুনতে পাচ্ছি বাবা, বলে ফেলো। হ্যাঁ 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 হবে 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 হবে, অপশান টেস্টে হবে। আমি আজকে প্রথমেই বলেছি বাবা, অপশান টেস্ট করেও করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন ছোট ছোট এরকম অ্যান্সার থাকবে তুমি অপশান টেস্ট করে দিতে পারো, আমি ওটা বলতাম একটু পরে। এক্স্যাক্ট মেথডটা আমি বলে নিই, তারপর আমি বলছি। তাহলে এটা পাচ্ছি আমি 2 আলফা প্লাস বিটা। এবারে তিনটে রুটের যোগফল, এর পরেরটা কী হয়, তিনটে রুটের প্রোডাক্ট যদি করি, মানে দুটো করে প্রোডাক্ট, আলফা ইন্টু আলফা, তারপরে আলফা বিটা, তারপরে আবার আলফা বিটা, এটা সমান হবে স্কোয়ার টার্ম নেই তাহলে 0, মানে এক্স টার্ম নেই 0। আচ্ছা, তিনটে রুটের প্রোডাক্ট যদি হবে এবারে আলফা আলফা বিটা = আসবে -4, তার মানে আলটিমেট আলফা স্কোয়ার বিটা = -4। ঠিক আছে, ঠিক করলাম তো? হ্যাঁ, তাহলে আলটিমেট এমনটা মোটামুটি আমরা পাবো। ঠিক আছে, এমনটা মোটামুটি আমরা পাবো। ওকে, আচ্ছা এবার এই জায়গাটা থেকে আমি কি পাবো না, আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, এটা 2 আলফা বিটা করে দিলাম, 2 আলফা বিটা = 0। আমার রুট দরকার, তার মানে আলফা আর বিটা এদের ভ্যালুগুলো দরকার। সিম্পল কথা হচ্ছে দিস। এইবারে এই ইকুয়েশনটা থেকে আমি কি করতে পারি, এখান থেকে, হ্যাঁ এই ইকুয়েশনটা থেকে আমি ভাবছি, তাহলে আলফা যদি কমন নিয়ে নিই এখান থেকে, আচ্ছা না একটা কাজ করি, বিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিই। এখান থেকে আমি বিটা সমান পাবো -2 আলফা, তার মানে আলফা স্কোয়ার 2 আলফা, এখানে -2 আলফা = 0, তার মানে আলফা স্কোয়ার -4 আলফা স্কোয়ার। ঠিক করলাম? ওহো 0 কেন, 3 ছিল, তাই ভাবছি কোথায় ভুল হয়ে গেল, এখানে 3 ছিল, সরি এটা 3 ছিল। 3 হলে তাহলে বিটা = হচ্ছে 3 - 2 আলফা, 3 - 2 আলফা। ঠিক আছে, 3 - 2 আলফা, তার মানে আলফা স্কোয়ার প্লাস 3 × 2 = 6 আলফা, এটা -2 × 2 = 4 আলফা স্কোয়ার = 0। তার মানে আলটিমেট আমি পাচ্ছি -3 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা = 0। তার মানে এখান থেকে 3 থাকবে না, আলফা যদি কমন নিই আলফা -2 = 0, আলফা যদি 0 হবে আর 2 হবে। এবার আলফা = 0 এই ইকুয়েশনের রুট কখনো হতে পারে না, কারণ আলফা যদি 0 বসাই, তাহলে কি হবে, মানে আলফা 0 মানে কি, আলফা তো ইকুয়েশনের রুট, তার মানে আলফা দিয়ে স্যাটিসফাই করবে, তাহলে 0 বসালে 4 = 0, এটা কখনো হতে পারে না, তার মানে 0 এটা হবে না, তার মানে আলফার ভ্যালুটাকে 2 হতে হবে। এবার আলফা যদি 2 হয় তাহলে আমি এখানে বসিয়ে দিলে বিটার ভ্যালু পেয়ে যাব, তাহলে আলফা যদি 2 হয়ে থাকে তাহলে এখানে বসিয়ে দিলে বিটা = -1, কারণ 4 কেটে যাবে -1, তার মানে রুটগুলো কি হবে না
2 2 আর -1, তাহলে রুটগুলো হচ্ছে 2 2 -1। এইবারে কেউ চাইলে এটাকে অপশান টেস্ট করে করতে পারে, সেটা কোনো সমস্যা নেই। এইগুলো বসিয়ে দিলি, এই যে 2 আছে এখানে বসিয়ে দে, দেখ স্যাটিসফাই করছে কিনা, 2 আসছে স্যাটিসফাই করছে কিনা, মানে -1টা বসিয়ে দে স্যাটিসফাই করছে কিনা, সেটা করতেই পারে কেউ, ঠিক আছে। বাট এক্সাক্ট মেথড হচ্ছে দিস, তার মানে আলটিমেট এইটা হচ্ছে আমার কারেক্ট অপশান, ঠিক আছে, যে 2 2 -1। কারণ ছোট ছোট যখন অপশান থাকবে তখন অপশান চেক করেই করে দিবি, দেখবি তাড়াতাড়ি হয়ে যায়, ছোট ছোট অ্যান্সার যখন থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারি। অথবা ওই যে বললাম চণ্ডীচরণ যেটা বললো অপশান টেস্ট, ইকুয়াল রুট আছে মানে সবগুলোতে দেখ দুটো করে ইকুয়াল আছে, এখানে 2 2 -2 -2 এরকমভাবে ইকুয়াল রুট রয়েছে, ঠিক আছে। এবারে কোনটা হবে সেটা একটু ওই অপশান টেস্ট করে যদি পারিস করে দিবি, কোনো সমস্যা নেই, হ্যাঁ, মুখে মুখে ক্যালকুলেশন করেও করে দিতে পারিস। আচ্ছা চলো তাহলে এবার নেক্সট অঙ্কতে যাই। দেশ এবারে কি বলছে, ইফ 2 অফ দ্য রুটস, এইটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, কি বলছে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট ইন অপোজিট সাইন। তাহলে এবারে কোশ্চেনটা বলছে ইকুয়েশনটা রয়েছে এক্স এর কিউব -2x² প্লাস 9x -32 = 0। এবার এর রুটগুলো একটা আর একটার অপোজিট, ম্যাগনিটিউডটা সেম কিন্তু সাইনটা অপোজিট, তার মানে রুটগুলোকে আমি নেব কিভাবে, আলফা মাইনাস আলফা বিটা, এটা এর অপোজিট সাইন, ম্যাগনিটিউড করলে মড নিলে দেখ দুটো ইকুয়াল। তাহলে এবারে আমি রুটগুলো এভাবে নেব, নিয়ে এবার রুটগুলো আমাকে বের করতে হবে। তাহলে এবার কি করব, এগুলো আমাকে রুটগুলো ধরে নিলাম। এবারে আমরা কি করব, ওই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট, তাহলে আলফা মাইনাস আলফা প্লাস বিটা, তিনটের যোগফল সমান কি হবে +2। তার মানে আলটিমেট এখান থেকে বিটা = 2 পেয়ে গেলাম। আচ্ছা তিনটে রুটের প্রোডাক্ট করে দে, আলফা মাইনাস আলফা আর বিটা, মাঝখানে রেজাল্টটা প্রয়োজন হচ্ছে না, ওই জন্য আমি লিখলাম না আর। তাহলে মাইনাস প্লাস মাইনাস এটা হবে -32, তার মানে আলটিমেট এখান থেকে আমি পাচ্ছি মাইনাস থাকবে না, আলফা স্কোয়ার, বিটার জায়গায় 2 বসিয়ে দে, তাহলে বসালে এটা হয়ে যাবে 16। ওকে, একেবারে লিখলাম, ঠিক আছে, এই বিটার জায়গায় এই বিটার ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, দেওয়ার পর আমি এটা পাচ্ছি। তার মানে আলটিমেট আলফা = +-4, সে যে কোনো একটা নে, +4 নে -4 নে, একই ব্যাপার, একই রেজাল্ট পাবি। তাহলে আলফা যদি তুই +4 নিস, এইটা যদি নিয়ে থাকিস, টেকিং আলফা = +4, তাহলে রুটগুলো কি হবে, এইটা এখান থেকে রুটগুলো পাবো, তাহলে রুটগুলো এখান থেকে আমি কি বলবো না, রুটগুলো তখন হবে আলফার জায়গায় 4 বসা, তারপরেরটা হবে -4, আর বিটা সমান কত হচ্ছে 2, বিটা সমান 2, তাহলে কারেক্ট অপশান 4 -4 আর 2, ঠিক আছে, দিস এইটা। দেখ আর একটা জিনিস এখান থেকে তোরা দেখ, যখনই তুই বিটা = 2 পেয়ে গেলি, তার মানে এটা তো একটা রুট, তার মানে তুই এটা হবে না এটা হবে না বুঝে গেলি। এবার বিটা = 2 হলে, তার মানে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে বিটা যদি 2 হয়, এখানে যে রুটটা বলেছে দেখ সেটা হওয়া সম্ভব নয়, ঠিক আছে, কারণ একটা আর একটার সঙ্গে বিটা 2 হয়ে যাওয়া মানে এটা পজিটিভ, ধর তো এটা পজিটিভ, আর একটার কি হচ্ছে অপোজিট সাইন হতে হবে। দেখ বিটা 2 মানে ধর এইটা, আর এখানে কি বলছে আলফা আর মাইনাস আলফা, একটা আর একটার অপোজিট সাইন হতে হবে এবং ইকুয়াল ম্যাগনিটিউড, তার মানে এটাও কখনো হতে পারে না, তার মানে অপশান হচ্ছে এইটা। অঙ্কটা না করে এভাবেও ভাবতে পারিস, ভাবনা চিন্তা তো তোর উপরে, তুই কিভাবে ভাববি, ঠিক আছে। জাস্ট বিটা = 2 পেয়ে গেলি, তাহলে এখানে কেউ 2 নেই, তার মানে এটা হবে না অপশান। এবার বিটা যদি 2 হয়, তার মানে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা, তাহলে বিটা 2 যদি এটা 2 ধরি, তাহলে বাকি রুটগুলো এমন ফর্মে থাকতে হবে, আলফা আর এটা মাইনাস, কিন্তু কথা হচ্ছে এটা -2 হলে এটাকে +2 হতে হতো, তবে এটা স্যাটিসফাই করছে, কিন্তু দেখ সেটা নেই। আবার এখানে দেখ সেটা স্যাটিসফাই করেছে, তাহলে করে দিলাম। এইবারে সমস্যা কোথায়, ধর এখানে -3 আর +3 রয়েছে, ঠিক আছে, অপশানটা -3 আর +3 রয়েছে, তখন কি হবে,
তখন তো যে লজিক বলছি সব তো স্যাটিসফাই করছে। দেখ বিটা এখানেও 2, এখানেও 2, আর এখানে যে দুটো রুট রয়েছে সেটা কি একে অপরের অপোজিট সাইন এবং ইকুয়াল ম্যাগনিটিউড, তখন আর কাজ করবে না ওই লজিক, তখন আর কাজ করবে না, অঙ্কটা করতে হবে তখন। ঠিক আছে, তাহলে অপশান টেস্ট করবি যখন একটু খেয়াল করে করতে হবে। আচ্ছা নে দেখ তাহলে। আচ্ছা এই অঙ্কটা করে ফেল তো দেখি, 2 মিনিট সময় দিলাম, দেখি কে পারিস, একটু 2 মিনিট সময় দিলাম, করে ফেল, পারাটা উচিত, কিছুই নেই। এই তো রিপ্লাই আসা শুরু করে দিচ্ছে, একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন জলদি রিপ্লাই, এতক্ষণ সময় দেওয়া যাবে না এই অঙ্কে, সুপারসনিক ভেলোসিটিতে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে একজনের রিপ্লাই পেলাম, একজনের হয়েছে, বাকি লোকজনের হয়নি, হ্যাঁ নাকি এত সময় লাগছে? না এই তো আস্তে আস্তে রিপ্লাই পাচ্ছি, গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো এটাই অ্যান্সার, কিছুই নেই রে বাবা, অঙ্কটা একটু করে নিস সবাই। ঠিক আছে, কি এখানে ওই একটা ইফ দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এখানে বলেছে দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এইটা এই যে রেশিও অফ দ্য রুট কার সঙ্গে ইকুয়াল, এল এর সঙ্গে ইকুয়াল, তার মানে একটা রেজাল্ট পাবি আলফা বাই বিটা ইকুয়াল টু এল, তার মানে আলফা ইকুয়াল টু এল বিটা, এই একটা রেজাল্ট পেয়ে গেলাম। আর এই ইকুয়েশনটা 2 ডিগ্রি ইকুয়েশন ছিল, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে এর দুটো রুট আলফা আর বিটা নিয়ে তারপর তো এটা পেয়েছি, তাহলে দুটো রুটের যোগফল কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর দুটো রুটের প্রোডাক্ট কি হবে, আলফা বিটা হচ্ছে সি বাই এ। ব্যাস, এই যে কটা রেজাল্ট, এইটা এইটা আর এইটা, এই তিনখানা রেজাল্টকে কাজে লাগিয়ে এইটার ভ্যালুটা বের করা, আর তো কিচ্ছু নেই তেমন কিছু। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা ছেড়ে গেলাম, তোরা পারবি। আচ্ছা নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে কি বলছে, সলিউশন।
ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন বিং ডবল অফ আদার, তাহলে একটা রুট আর একটার ডবল যদি হয় রুটগুলো বের করো। তাহলে ইকুয়েশনটা কীরকম রয়েছে না এক্সের কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে একটা আর একটা ডবল যদি হয় তাহলে একটাকে যদি আলফা নিই আর একটা হচ্ছে 2 আলফা আরটা হচ্ছে বিটা, তিনখানা রুট নিতে হবে, কিউবিক ইকুয়েশন রয়েছে। তাহলে এগুলোকে আমি এই তিনটেকে আমরা এভাবে রুটগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এই তিনটে যদি রুট নিই তাহলে এবার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে তিনটে রুটের যোগফল দিস, এটা সমান হবে 6। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট আলফা ইন্টু 2 আলফা, 2 আলফা ইন্টু বিটা, তারপরে আলফা বিটা, এটা সমান হচ্ছে 11। আচ্ছা, তিনটে রুটের প্রোডাক্ট আলফা 2 আলফা আর বিটা, এটা সমান হচ্ছে 6। ওকে, জাস্ট এদের যে তিনখানা রিলেশান যেটা পাবো সেই তিনখানা রিলেশান আমি এভাবে লিখেছি, ঠিক আছে। এইবারে দেখ এখান থেকে আমি কি পাচ্ছি না 3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6। ওকে, আর এখান থেকে আমি পাচ্ছি 2 আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 6। আচ্ছা, এই রিলেশানটা থেকে আমি কি পাচ্ছি না 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা হ্যাঁ ইকুয়াল টু 11। ওকে, তাহলে আমার রুটগুলো দরকার। তাহলে আমি কিভাবে রুটগুলো বের করব দেখ, যে কোনো একটাতে নিয়ে যায়, একটা ইকুয়েশন আলফাতে অথবা বিটা যে কোনো এক জায়গায় নিয়ে যা তাহলেই হবে। তাহলে যে কোনো একটা জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে দেখ আমি এখান থেকে খুব সহজে পেয়ে যাব। এই জায়গাটা থেকে এখান থেকে আমি কি পাচ্ছি দেখ 2 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা ইকুয়াল টু 11, খুব ভালো কথা। আচ্ছা, এখান থেকে বিটার ভ্যালু আমি পেয়ে যাব, এখান থেকে বিটার সমান পাবো 6 মাইনাস 3 আলফা, তাহলে 2 আলফা স্কোয়ার 3 আলফা বিটার জায়গায় 6 মাইনাস 3 আলফা ইকুয়াল টু 11। ওকে, যে কোনো একটাতে নিয়ে যা, আলফাতে অথবা বিটাতে। তার মানে 2 আলফা স্কোয়ার প্লাস 3 6 18 আলফা মাইনাস 3 3 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু 11। তার মানে আলটিমেট এটা হচ্ছে 7 মাইনাস 7 আলফা স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এইটা মাইনাস 11 ইকুয়াল টু 0। তার মানে 7 আলফা স্কোয়ার মাইনাস দিস প্লাস এইটা ইকুয়াল টু 0। তাহলে 7 আলফা স্কোয়ার মাইনাস 7 মাইনাস 11 আলফা ইকুয়াল টু 0। তাহলে 7 আলফা কমন নিলে আলফা মাইনাস 1, এটা কমন নিলে 11 কমন নিলে আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আলফা মাইনাস 1 7 আলফা মাইনাস 11 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি পাচ্ছি আলফার ভ্যালু পাচ্ছি আমি 1 আর একটার ভ্যালু পাচ্ছি 11/7। এবার কথা হচ্ছে আলফা যদি 1 হয়, আলফা ইকুয়াল টু 1 হলে বিটা সমান কত হবে এখানে বসিয়ে দে। আলফা যদি 1 হয় বিটা সমান হচ্ছে এখানে বসিয়ে দিলে আলফার ভ্যালু 1 3, বিটা ইকুয়াল টু 3। তার মানে রুটটা কি হয়ে যাবে বিটা ইকুয়াল টু 3। তার মানে রুটগুলো কি হয়ে যাবে, দেয়ারফর রুটসগুলো হয়ে যাবে একটা ডবল, তাহলে আলফা এটা ডবল হবে 2, 2 গুণ হবে আর হচ্ছে 3, তাহলে 1 2 3 কারেক্ট অপশান হচ্ছে দিস। এবারে কেউ যদি এইটা নিয়ে থাকিস, আলফার ভ্যালু যদি এইটা নিয়ে থাকিস, যে ধর কারোর মনে হলো আলফা হচ্ছে 11/7 নিলে, ঠিক আছে, তাহলে আলফা যদি 11/7 হয় এখানে বসিয়ে দাও, তাহলে বিটা ইকুয়াল টু হয়ে যাবে 6 মাইনাস 11/7 বসালে ওখানে 33/7। হ্যাঁ, তার মানে 6 7 42, 42 যদি হয় 33 6 7 42, ঠিক তো? হ্যাঁ, 42 মাইনাস 33, তার মানে আলটিমেট এখান থেকে হচ্ছে কত রে বাবা 6 2 8 8/7। কিন্তু কথা হচ্ছে ওরকম কোনো অপশান আছে কি এর মধ্যে, দেখ নেই। 8/7 হচ্ছে তো, হ্যাঁ 8/7 না 8 কেন, 8 3 11, দেখ তো 11/7, ও একটা 11/7 আছে,
একটা 11/7 দেখ অপশান রয়েছে, দেখ তোর বাবা। না কিছু একটা ভুল করলাম নাকি বলতো? আলফা যদি 11/7 হয়, বিটা ইকুয়াল টু 6 মাইনাস আলফার জায়গায় 11/7 বসা, তার মানে 33/6 সাথে কিছু একটা এখানে ভুল করছি মনে হচ্ছে। হ্যাঁ বলে ফেলো চণ্ডী। হ্যাঁ ও আচ্ছা, এটা 9 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসছে না। 11 কেন? দেখে ছোট ছোট ভুলগুলো সব ভুল হয়ে যাচ্ছে, খুব এই সমস্ত বিয়োগগুলো ভুল হয়ে যাচ্ছে, চাপের ব্যাপার। দেখ তাহলে আলটিমেট কি হচ্ছে, হ্যাঁ 7 2 9, 9/7। আচ্ছা 9/7 কোনো অপশান আছে? নেই, তার মানে এটা নিয়ে ভাববেই না, ঠিক আছে। 9/7 কোনো অপশানই নেই এর মধ্যে, তার মানে এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক যাই। এই অঙ্কগুলোতে যে জায়গাগুলোকে একটু মনে রাখতে হয় সেটা হচ্ছে দিস, এই যে এখানে আমাকে বলেছে রুটগুলো কি হচ্ছে ডবল অফ আদার্স, তাহলে একটা 1 রুট কি হচ্ছে আর একটা ডবল, তাহলে রুটটাকে আমাকে এভাবে নিতে হবে, এই জায়গাগুলোকে মনে রাখতে হয়। বা এই যে আগেরটা যেমন বলেছিল রেশিওটা হচ্ছে দিস, তাহলে এই জায়গাটাকে মনে রাখতে হবে, মানে এগুলো প্র্যাকটিস করে করে হয়ে যায়। তাহলে এই যে ইকুয়াল ম্যাগনিটিউড, তাহলে আমাকে রুটটাকে কিভাবে নিতে হবে, এভাবেই আমাকে রুটটাকে নিতে হবে, রুটটাকে এভাবে নিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, অঙ্কগুলো করতে পারবো সব। তাহলে এই জায়গাগুলো জানলে আর তো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা যেমন এখানে এই অঙ্কটাতে কি বলছে, কমন রুটের গল্প আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি ফর হুইচ দ্য ইকুয়েশন এইটা হ্যাভ এ কমন রুট, বলছে দুটো ইকুয়েশনের যদি কমন রুট থাকে তাহলে সেই রুটটা কি হবে। তো ধরলাম আলফা হচ্ছে কমন রুট, তাহলে দুটো ইকুয়েশন রয়েছে, এক্স এর কিউব পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন রয়েছে এক্স টু দি পাওয়ার 4 পি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি ধরে নিলাম লেট আলফা বি দা কমন রুট, তার মানে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি পাবো আলফার কিউব প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আলফা টু দি পাওয়ার 4, এটা পি আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দে, এটাকে 2 নম্বর দে। এবার দুটোকে সলভ করে আলফার ভ্যালু বের করতে হবে, তাহলে 1-এর সঙ্গে আলফা গুণ করে দে আর 2-এর সঙ্গে 1 গুণ করে বিয়োগ করে দে, তাহলে এটা আলফা গুণ হয়ে গেলে এটা আলফা টু দি পাওয়ার 4, এটা পি আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু 0, আর এটা হয়ে যাচ্ছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস পি আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 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 কেটে যাবে, তাহলে আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল টু 1। তাহলে এদের কমন রুট কি হচ্ছে, আলফা ইকুয়াল টু 1, ব্যাস হয়ে গেল, আর কিছু না। ওকে, জাস্ট কমন রুট বললে স্যাটিসফাই করে দাও, ব্যাস আলফা ইকুয়াল টু 1। আচ্ছা পি এর কোন ভ্যালু, আচ্ছা সরি, রুটটা বের করতে বলেনি, পি এর ভ্যালুটা বের করতে বলেছে, কোশ্চেনটা আমি ভুল পড়েছিলাম। এই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, কমন ভ্যালু বের করতে দেয়নি, পি এর ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে আলটিমেট কি হবে, আলফা যদি 1 হয় যে কোনো একটা জায়গায় বসিয়ে দে আর কি, এখানে বসিয়ে দে, দিলেই পি এর ভ্যালু পেয়ে যাবি, যে কোনো এক জায়গায় বসিয়ে দে। তাহলে 1 প্লাস পি প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে পি ইকুয়াল টু -2, তাহলে পি হচ্ছে -2 দিস, পি এর ভ্যালুটা বের করতে দিয়েছিল, রুটটা না, ঠিক আছে দিস। ওকে চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা একটা বেশ ছোট্ট অঙ্ক, কি বলছে, একটা 3 ডিগ্রি ইকুয়েশন দেওয়া রয়েছে, এই যে এক্স এর কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, একটা 3 ডিগ্রি ইকুয়েশন দেওয়া রয়েছে, এর একটা রুট হচ্ছে দিস, তাহলে 5 প্লাস আই রুট 5, এটা একটা রুট। এটা যদি একটা রুট হয় কি বলেছিলাম, এর আর একটা কনজুগেট কমপ্লেক্স রুট, এটা এর একটা কনজুগেট রুট আছে, তাহলে সেটা কি হবে না 5 মাইনাস আই রুট 5, এটা আর একটা রুট হবে বাই ডিফল্ট, ওটা কমপ্লেক্স রুট হলে তার কনজুগেট থাকবে, বা স্যাড রুটের জন্যও থাকে, যেটা আগের ক্লাসে আমি বলেছি। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে আরও একটা রুট রয়েছে ধরলাম, সেটা হচ্ছে আলফা। তাহলে 3টে রুটের যোগফল কি হবে, দেয়ারফর 3টে রুটের যোগফল, তাহলে 5 প্লাস আই রুট 5, আর একটা হচ্ছে 5 মাইনাস আই রুট 5 প্লাস আলফা, 3টে রুটের যোগফল হবে, এই যে 1 সামনে মাইনাস, এই যে এক্স স্কোয়ার রয়েছে মাইনাস আসবে 1/1 মানে দিস, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তার মানে আলফা ইকুয়াল টু
5 5 10 ওদিকে পাঠিয়ে দিলে তাহলে -11। তাহলে এইটাই হচ্ছে আমার রিয়েল রুট। ঠিক আছে, এই দুটো কমপ্লেক্স রুট ছিল রিয়েল রুট, তাহলে আলফার ভ্যালু হচ্ছে দিস, এইটা রিয়েল রুট। ওকে, খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, এবার নেক্সট কি বলছে, ইফ দ্য রেশিও অফ দ্য টু রুটস এইটা বি 3:2 দেন দ্য রুটস আর দিস। এই অঙ্কটাকে দেখ এত কিছু না ভেবে জেনারেল ওয়েতে কর, মানে যেটা ছোটোবেলায় পড়ে এসছিস 9 10-এ, তাড়াতাড়ি অঙ্কটা হবে। দেখ কি বলেছে, এক্সের কিউব -9x² প্লাস 14x প্লাস 24 = 0। এই ইকুয়েশানে আমার রুটগুলো দরকার। তাহলে ছোটোবেলার সেই ভ্যানিসিং মেথড, দেখ অপশানগুলোর মধ্যে 1 -1 এগুলো ঢুকে আছে, তাহলে 1 বসালে একটু চেক করে নে। তাহলে তুই দেখ 1 বসালে কি হচ্ছে, 1 -9 প্লাস 14 প্লাস 24, 0 হচ্ছে ভ্যানিসিং মেথডে, 0 হচ্ছে না। কিন্তু -1 যদি বসাস তাহলে কি হচ্ছে, -1 -9 -14 প্লাস 24, হ্যাঁ হচ্ছে, এই দেখ -24 প্লাস 24, তার মানে এর -1-এর একটা ফ্যাক্টর, তার মানে আলটিমেট -1 যদি এর একটা ফ্যাক্টর হয়, তার মানে আলটিমেট আমি সেই ছোটোবেলার মেথডে ফিরে যাই। দেশ এভাবে লিখতে পারি দেশ। তাহলে এটা x² নিলে কি হবে, এটা এক্সের কিউব -x², তাহলে এটা -10x নিয়ে নে, না প্লাস, ও এটা 8, সরি দিস 9 আছে তো, তাহলে -8x নিয়ে নেয়, তাহলে -8x², এটা হয়ে যাবে প্লাস 8x, আর এটা হচ্ছে 8। কোথাও ভুল হচ্ছে না কি বলতো, কোথাও ভুল হচ্ছে না কি রে বাবা বলতো অঙ্কটাতে। ওহো, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, -1 নিয়েছিলাম, তাহলে ফ্যাক্টরটা তো +1 হবে না রে, হ্যাঁ বলে ফেলো, এটা +1 হবে না ফ্যাক্টরটা, তাই তো? ঠিক বলেছি? আচ্ছা দাঁড়াও, আমি নামটা মনে করতে, যে হাত তুলেছিল আমি নামটা মনে করতে পারছি না। এসব শর্ট ফর্মে যদি অ্যাপে লিখে রাখো তাহলে কি করে বুঝবো বলো তো? লেখা আছে, আমি তো এখান থেকে নামগুলো দেখি। মানে কি যেন নামটা, দাঁড়াও মানে গ্রুপটাতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে হবে। যা খুঁজে পাচ্ছি না তো, কি নাম ছিল, এ ফুল ফর্মটাই তো মনে করতে পারছি না। এসএসসি না, আচ্ছা এসএসসি ব্যাচে, ও বাবা এসএসসি ব্যাচে এত স্টুডেন্টের মধ্যে নাম খুঁজবো কি করে? মামনি মাঝি, ঠিক আছে হ্যাঁ এই যে নামটা মনে পড়েছে, মামনি মাঝি। ওকে স্যার, প্লাসটা বলতে চাইছি, একদম ঠিক বলেছো, প্লাস হবে, ঠিক বলেছো। হ্যাঁ মামনি, মানে হচ্ছে মামনি, মনে রাখতে হবে। ওহ, এত শর্ট ফর্ম মনে রাখা যায়। আচ্ছা চলো, তাহলে এটা প্লাস হবে, কারণ হচ্ছে -1 ফ্যাক্টর হয়েছিল, তার মানে ওটা প্লাস হবে। তাহলে -1 যদি ফ্যাক্টর হয়, তার মানে ওটা প্লাস যদি হয়, তার মানে এটা হচ্ছে x+1, এটাকে x+1, এটা আর কি শেখাবো, এটা তো শেখানোর কিছু নেই, সবাই জানে। তাহলে এক্সের কিউব প্লাস x², এবারে একটা 9 রয়েছে তো, তাহলে -10x করে দাও, তাহলে -10x², এটা -10x, ঠিক আছে। তাহলে এটা 24 করে দাও, প্লাস 24x প্লাস 24 = 0। তাহলে x+1, এটা x² -10x প্লাস 24 = 0, তার মানে x+1, এটা x², 4 6 24,
দিস, ওকে, এমনটা। তার মানে এক্স প্লাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে এক্স, এক্স মাইনাস সিক্স, মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস সিক্স, ঠিক আছে। তার মানে রুটগুলো কি হচ্ছে এখান থেকে মাইনাস ওয়ান, ফোর আর সিক্স, তাহলে মাইনাস ওয়ান, ফোর আর সিক্স দিস, ওকে। আগে অনেকগুলো অঙ্ক আছে যেগুলোকেও এভাবে করা যায়, ঠিক আছে। হ্যাঁ, মানে এই মেথডেও চাইলে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই বাবা, ঠিক আছে। যেমন ধর এই যে অঙ্কগুলো 3 ডিগ্রি ইকুয়েশন, জিরো পুটিং করেও করা যাবে এগুলো, ঠিক আছে। এই অঙ্কগুলো বা আগের যে অঙ্কগুলো ছিল, যে যখন যেটা সুইটেবল মনে হবে তখন সেভাবে অঙ্কটা করবে, ব্যাস, সময় কম লাগলেই হলো। কিন্তু এই অঙ্কটাকে যদি আমি ওই রেশিও ধরে করতাম, এই আলফা বাই বিটা ইকুয়াল টু 3/2, মানে এই যে 3:2 দুটো রুটের রেশিও বলেছে দিস, এই মেথডে করতে গেলে অঙ্কটা আরও বড় হবে, তার থেকে আমার এটাই ভালো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট অঙ্ক যাই। ইফ দ্য সাম অফ দ্য টু রুটস ইজ জিরো, আচ্ছা, তাহলে এদের মধ্যে কোন রিলেশনটা হবে বের করতে বলেছে। তাহলে আচ্ছা, এখানে দু রকম ওয়েতে করা যায়, ওকে। আমি দু রকম ওয়েতে একটা অঙ্ক দেখিয়ে দিই, যার যেটা সুবিধা হবে সে সেভাবে করবে অঙ্কটা। তাহলে এক্সের কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আমার ইকুয়েশনটা এটা রয়েছে, ওকে। আমি ধরে নিলাম এর তিনখানা রুট, যেহেতু কিউবিক ইকুয়েশন আলফা বিটা গামা, তাহলে রিলেশন বিটুইন এগুলোকে আমি কি করে নিলাম, রুট ধরে নিলাম, তিনটে রুট ধরে নিলাম। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাবো না, তিনটে রুটের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হবে মাইনাস এ, দুটো করে প্রোডাক্ট বিটা গামা আলফা গামা, এটা সমান কি আসবে, বি আসবে। তিনটে রুটের প্রোডাক্ট আলফা বিটা গামা মাইনাস সি আসবে। আর কোশ্চেনে বলেছে একটা ডেটা দেওয়া রয়েছে, সাম অফ টু রুটস, এটা কি হচ্ছে, ইজ জিরো। তাহলে দুটো রুটের যোগফল কি বলেছে, জিরো, তার মানে আলফা প্লাস বিটা সমান জিরো আমি ধরে নিলাম। এটাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ওকে। এবার এগুলোকে সলভ করে আমাকে ওই রিলেশনগুলো আনতে হবে, ঠিক আছে। তাহলে কি করা যায় না, এখানে বসিয়ে দিই 1 আর 4, এখান থেকে কি পাবো, আলফা প্লাস বিটা যদি বসিয়ে দিই গামা ইকুয়াল টু কি পেয়ে যাব, মাইনাসে, এখানে জিরো বসিয়ে দিলে গামা ইকুয়াল টু মাইনাসে। আচ্ছা, এবারে হচ্ছে গামা ইকুয়াল টু যদি এটা হয়, আচ্ছা এবার হচ্ছে এই যে 2 আর 4 থেকে কি পাবো, 2 আর 4, এই জায়গাটা নিয়ে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আলফা বিটা থাকলো, আর এটাকে আমি গামা যদি কমন নিয়ে নিই, আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি এমন পাচ্ছি। এবার আলফা প্লাস বিটা সমান কি, এই যে জিরো 4 নম্বর ইকুয়েশনে, তার মানে এই পার্টটা থাকবে না, তার মানে আলফা বিটা ইকুয়াল টু বি এমনটা পেয়েছি। তাহলে যদি তাই হয়, এটাকে ধরলাম 5 আর এটাকে ধরলাম 6, ব্যাস, সবগুলো ভ্যালু নিয়ে গিয়ে 3-এ বসিয়ে দিলাম। তাহলে 3, এই যে 5 আর হচ্ছে 6, এখান থেকে কি পাবো, এই যে আলফা বিটা হচ্ছে বি, গামা সমান হচ্ছে মাইনাস এ, আর এটা সমান ছিল মাইনাস সি, তার মানে আলটিমেট এ বি ইকুয়াল টু সি। তাহলে কারেক্ট অপশান হচ্ছে এ বি ইকুয়াল টু সি। এভাবে কেউ ভাবতে পারে, অথবা এটা জেনারেল মেথড, এই যে মেথডটা এটা হচ্ছে একদম জেনারেল মেথড, এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন অত না ভাবনা চিন্তা করে এভাবে করা যায়, জেনারেল মেথড। অথবা কেউ এভাবেও ভাবতে পারে, এক্সের কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আমার বলা আছে দুটো রুটের যোগফল জিরো, তাহলে দুটো রুটের যোগফল যদি জিরো হয়, তার মানে একটা রুট একটা রুট আমি আলফা আর একটা মাইনাস আলফা আর একটা বিটা নিলাম, এই দুটো যোগ করলে জিরো হবে। আমার তো তাই বলেছে, দুটো রুটের যোগফল সাম অফ টু রুটস ইজ জিরো, তাহলে রুট দুটো আমি এভাবে নিতে পারি, তাহলে কি হবে, দুটো যোগ করলে জিরো হচ্ছে, তাহলে এভাবেও আমি কিন্তু রুটটাকে নিতে পারি। এবার দুটো রুটের যোগফল আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, মাইনাসে, মানে তিনখানা রুটের যোগফল, ফর্মুলা বলছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট মাইনাসে, তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমি, বিটা ইকুয়াল টু মাইনাসে।
এবার এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের একটা রুট তো বিটা, এই ইকুয়েশনের একটা রুট তো বিটা, তার মানে আলটিমেটলি এটা বিটা দিয়ে স্যাটিসফাই করবে। তাহলে বিটার কিউব প্লাস এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এবার বিটার ভ্যালু আমি পেয়ে গেছি, বসিয়ে দিলে মাইনাস এ কিউব, এটা হয়ে যাবে প্লাস এ কিউব, এটা হয়ে যাবে মাইনাস এ বি প্লাস সি ইকুয়াল টু 0, কেটে যাচ্ছে, তার মানে এ বি ইকুয়াল টু সি। এভাবেও কেউ করতে পারে, ঠিক আছে। এটা একটা মেথড, এটা একটা মেথড, অ্যানাদার মেথড। অ্যানাদার মেথড, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল মেথড, ওইভাবেও করা যায়। ওকে, চলো নেক্সট অঙ্ক। এবারে কি বলছে, ইফ দ্য সাম অফ দ্য টু রুটস ইজ 0, ওই একই রকমভাবে একই লজিক বলা আছে, সাম অফ টু রুটস ইজ 0। তাহলে দুটো রুটের যোগফল এখানে বলে দিচ্ছে 0, তার মানে তুমি আইদার রুটগুলোকে এভাবে নাও অথবা রুটগুলোকে এভাবে নিয়ে এভাবে ক্যালকুলেশন করো। যদি হয় তাহলে রুটটা বের করতে বলেছে, ঠিক আছে। 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল সবাই, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল, করাটা উচিত। একই টাইপের অঙ্ক, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল সবাই। ব্যাস, এই তো রিপ্লাই আসা শুরু হয়ে গেছে, গুড। আচ্ছা, এখানে একটা কমা থাকবে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই তো রিপ্লাই দিয়েছে, গুড। 1 মিনিটও সময় লাগেনি, অঙ্ক করে ফেলেছে অনেকে, বাহ। এই তো এভাবে ধরলে অঙ্কগুলো ফাস্ট হয়ে যায়। এভাবে ধরলে কি হয়, রুটগুলো তখন ভেরিয়েবল কি হচ্ছে, যত ভেরিয়েবল কমে যায় আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। এখানে যেমন কি আলফা বিটা গামা 3খানা ভেরিয়েবল, এখানে কি 2টো ভেরিয়েবল হয়ে গেছে, আলফা মাইনাস আলফা বিটা। তাহলে ভেরিয়েবল যত কমবে অঙ্ক তত ফাস্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের এই অঙ্কটা তো হয়ে গেল, সবাই পেরে যাবে। এই অঙ্কটাও পেরে যাবে, প্রোডাক্ট রয়েছে, এই কিছুই নেই, জাস্ট আমি একটু বলে দিই। এখানে কি বলছে, দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইজ 1, তার মানে রুটগুলোকে কীভাবে নেবে, এখানে এই প্রোডাক্ট 1 বলে দিচ্ছে, মানে একটা রুট আলফা আর একটা 1/আলফা আর একটা বিটা। রুটগুলোকে যদি এভাবে নেওয়া হয় খুব সহজে বাকি রুটগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে, এভাবে যদি নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এইবারে যে অঙ্কটা আমার দরকার সেটা হচ্ছে এই অঙ্কটা একটু করানো যাক। এর মাঝখানে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আমি আর করালাম না, একই টাইপের অঙ্ক সবাই, এই অঙ্কটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো এগুলো সব পেরে যাবে তোমরা, ঠিক আছে, তোরা সব পেরে যাবি কম বেশি, না পারলে তো আমি আছি বাবা, বলে দেবো, কিন্তু এগুলো সব পেরে যাবি, ঠিক আছে। আমি এবারে এই টাইপের অঙ্কটা একটু বলে দিই। দেখ, এই টাইপের অঙ্কগুলো একটু রেজাল্টটাকে মনে রাখবি সবসময়। অঙ্কটা করাচ্ছি ঠিকই, এর অ্যান্সার হবে n, ঠিক আছে। এই টাইপের অঙ্ক যখন থাকবে, একটা ইকুয়েশন যদি এভাবে থাকে x⁴n - 1 = 0 এবং তার রুটগুলো যদি এই ফর্মে থাকে, তাহলে এইটার ভ্যালুটা n হবে। যেমনটা এই অঙ্কটা এই যে ইকুয়েশনটা x⁵ - 1 = 0, তাহলে এটার ভ্যালুটা কি হবে, 5 আসবে। ওখানে যদি 6 থাকতো তাহলে ওইভাবে ওটার ভ্যালুটা 6 থাকতো। একটু রেজাল্টটাকে মনে রাখবি, ঠিক আছে। অঙ্কটা করা যাবে সেটা নয়। দেখ, তাহলে ইকুয়েশনটা কি রয়েছে, x⁴n - 1 = 0,
ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 0 হয়, এগুলো যদি রুট হয় এইটার প্রোডাক্ট কি হবে এন হয়ে যায়, তাহলে এর রুটগুলো এই ইকুয়েশনের রুটগুলো এগুলো বলা আছে, তার মানে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার n-1 এটা সমান হবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস আলফা 1 এক্স মাইনাস আলফা 2 ডট ডট করে চলছে এক্স মাইনাস আলফা n-1। তাহলে এক্স টু দি পাওয়ার n, আচ্ছা এবারে একটা কাজ করি, আমি এক্স টু দি পাওয়ার n-1 এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n থেকে 1 কমিয়ে দাও n-1 এক্স টু দি পাওয়ার n-2 প্লাস ডট ডট করে চলছে 1 এইটা, আর এই এক্স মাইনাস 1টাকে আমি নিচে ভাগ করে দিলাম, তার মানে এক্স মাইনাস আলফা 1 এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আলফা 2 ডট ডট করে চলছে এক্স মাইনাস আলফা n-1। ঠিক আছে, দেখ তো রে বাবা ঠিক লিখলাম তো? যদি তাই হয় এটা কেটে যাচ্ছে, আর এখানে প্রুফ দেখ সব 1 রয়েছে, এক্স এর জায়গায় 1 বসিয়ে দে, তাহলে পুটিং এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি হবে, এই দিকের পার্টটাকে আমি আগে লিখছি 1 মাইনাস আলফা 1 1 মাইনাস আলফা 2 ডট ডট করে চলছে 1 মাইনাস আলফা n ইকুয়াল টু, এখানে 1 বসালে শুরু হচ্ছে 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0, তাহলে 0 থেকে যদি শুরু হয় n-1 তার মানে n খানা টার্ম রয়েছে, তার মানে এটার ভ্যালু n। ঠিক আছে ওকে, হ্যাঁ তার মানে এটার ভ্যালু কি হচ্ছে n হচ্ছে। ওকে, তার মানে অপশান হচ্ছে দিস। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে যেমন এটা দিস, এটা কি করব আমরা চোখ কান বন্ধ করে এরকম 5 লিখে দেবো। ঠিক আছে, এটা থাকা মানে ওটার ভ্যালু 5 আসবে, রেজাল্টটাকে মনে রাখবি একটু, তাহলে সুবিধা হয়। এবার নেক্সট হচ্ছে এই অঙ্কগুলো একটু তোরা একটু বাড়িতে করে নিবি তো, এই কয়েকটা অঙ্ক। ঠিক আছে, এটা যদি হয় এগুলোর ভ্যালুগুলো কিভাবে বের করবি না একটু জাস্ট বলে দিই। ধর এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার জন্য কি করব, কিভাবে ভাববো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ধর একটা 4 ডিগ্রি ইকুয়েশন, এর রুট আলফা বিটা গামা ডেল্টা। তাহলে যদি তাই হয় এখানে এই ইকুয়েশনের রুট আলফা বিটা গামা ডেল্টা যদি হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্সের কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস আলফা 1, সরি আলফা বিটা গামা ডেল্টা ছিল, এক্স মাইনাস আলফা, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এক্স মাইনাস ডেল্টা, যেহেতু এই ইকুয়েশনের রুট হচ্ছে এইটা, এই আইডেন্টিটিটা আমরা পাবো। এইবারে কিভাবে ভাবনা চিন্তা করা হবে না, এই প্রুফটার জন্য এই ধর আলফা প্লাস 1, তাহলে আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 করে, তাহলে আলফা ইকুয়াল টু কত -1, আমি কি করব এখানে এক্স ইকুয়াল টু -1 বসিয়ে দেবো, এক্স ইকুয়াল টু -1 বসিয়ে দিলেই আলটিমেট কি হচ্ছে এই যে রেজাল্টটা রয়েছে পেয়ে যাব। ঠিক আছে, তারপরের অঙ্কটাতে কি করব, তারপরের অঙ্কটাতে কি করব না, এই যে 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল টু -1/2, তাহলে কি করব এই অঙ্কটাতে কি করব আমি এক্স ইকুয়াল টু, তারপরের অঙ্কটার জন্য এক্স ইকুয়াল টু -1/2 বসিয়ে দেবো, দিলে আমি এই রেজাল্টটা পেয়ে যাব। তারপরেরটার জন্য কি করব, তারপরেরটা ঠিক আছে, এটার জন্য এটা একটু বড় হবে, না করলেও চলবে, এমসিকিউর জন্য না করলেও চলবে। তারপরেরটা কি হবে না, এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু -1, তার মানে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই, আলফা ইকুয়াল টু কি প্লাস মাইনাস আই, তাহলে এইখানে আমি কি করব একবার এক্স ইকুয়াল টু প্লাস আই বসাবো, আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস আই বসাবো, বসানোর পরে কি করব যে দুটো রেজাল্ট পাবো গুণ করে দেবো, দিলে আমি এটা পেয়ে যাব, দিলে আমি এটা পেয়ে যাব। ঠিক আছে ওকে, একবার আই বসাবো একবার মাইনাস আই বসাবো, বসিয়ে দুটো রেজাল্ট পাবো, এখানে যদি একটা আই বসাই তাহলে একটা রেজাল্ট পাবো, মাইনাস আই বসালে এক্সের জায়গায় আর একটা রেজাল্ট পাবো, দুটোকে গুণ করে দেবো, দিলে আমি দেখবো এটা পেয়ে যাব। আর এটার জন্য কি হয় না, ওই এক্স ইকুয়াল টু একটা 1 আসবে আর একটা 1 ওমেগা একটা ওমেগা স্কোয়ার আসবে, বসিয়ে দিলে 3টে রেজাল্ট পাবো, গুণ করে দেবো, দিলে এটা পাবো। এটা নাও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ওটা একটু বড়, এমসিকিউ নাও দিতে পারে। ঠিক আছে, খুব একটা যে বড় সেটা নয়। ওকে, তাহলে আলটিমেট এই যে 4খানা অঙ্ক রয়েছে একটু কিন্তু সবাই বাবা করে নিবি। ঠিক আছে,
ওকে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো থিওরি অফ ইকুয়েশন। আবার নেক্সট ক্লাসে এরপর থেকে আবার শুরু করব।